হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 84 অফ পেজ এসইউ পার্ট 16। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 84 অফ পেজ এসইউ পার্ট 16 এর মধ্যে আজকে আমরা কোন বিষয়টা দেখব, যে আমাদের পিডিএফ সাবমিশন ব্যাকলিংক কি। তো এই বিষয় নিয়ে আমরা ডিসকাস করব, পাশাপাশি আমরা এখান থেকে থিওরিটিক্যাল আলোচনা করার পর তারপর আমরা এটা প্র্যাকটিক্যালি কাজটা দেখব। এখানে এই পিডিএফ সাবমিশন ব্যাকলিংক ছাড়াও আমরা আগের ক্লাসগুলোর মধ্যে কি আলোচনা করছিলাম, যে আগে আমরা আলোচনা করছিলাম যে ভিডিও সাবমিশন ব্যাকলিংক, তারপর ইমেজ সাবমিশন ব্যাকলিংক, তারপর আমাদের গেস্ট কোড ব্যাকলিংক, তারপর আমাদের সোশ্যাল শেয়ার ব্যাকলিংক, তারপর সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো থেকে ব্যাকলিংক করতে পারি, তারপরে কোশ্চেন আনসার যে সাইটগুলোর মধ্যে ব্যাকলিংক করতে পারি, তারপরে প্রোফাইল ব্যাকলিংক। তো এই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনার ভিডিওগুলো দেখতে পারেন। তো আমরা এখানে অফ পেজ এসইও ছাড়াও কিন্তু কিভাবে আমরা অন পেজ অপটিমাইজেশন করতে পারি, তারপর কিওয়ার্ড রিসার্চ, তারপর আমাদের কন্টেন্ট প্ল্যানিং, তারপর টেকনিক্যাল এসইও যে বিভিন্ন বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনারা সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি ধরুন আপনারা এখানে আমার চ্যানেলে যদি সার্চ দেন যে আপনার কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, তারপর একটা ই কমার্স স্টোর বা ই কমার্স সাইট কিভাবে তৈরি করতে হয়, তো ওই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, চাইলে আপনারা সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লে লিস্টে আসেন বা প্লে লিস্টে আসলে আপনারা এখানে এসইও, তারপরে ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লে লিস্ট করা আছে। তো এই প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো বিষয় জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। বাস্তাইলে আজকে বলছি আমরা এখানে অফ পেজ এসইও পার্ট আমরা 16 এর মধ্যে আমরা কোন বিষয়টা দেখবো এখানে, যে আমরা পিডিএফ সাবমিশন ব্যাকলিংক। তো এটার আমরা এখানে প্রথমে বলছি আমরা থিওরিটিক্যাল আমরা আলোচনা করব, তো তারপর আমরা প্র্যাকটিক্যালি আমরা কাজগুলো দেখবো। তাহলে চলুন আমরা এখানে থিওরিটিক্যাল জানি। তাহলে এখানে কি প্রথমে আমরা জানবো যে এখানে পিডিএফ সাবমিশন ব্যাকলিংকটা কি, সেটা আমরা প্রথমে জানি। তো পিডিএফ সাবমিশন ব্যাকলিংক, তো জ্ঞান শেয়ার করে ওয়েবসাইটে শক্তি বাড়ায়। পিডিএফ সাবমিশন ব্যাকলিংক হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি অন্যতম অফ পেজ কৌশল। এই পদ্ধতিতে আকর্ষণীয় এবং তথ্যবহুল পিডিএফ ফাইল তৈরি করে সেটিকে বিভিন্ন ডকুমেন্ট শেয়ারিং ওয়েবসাইটে আপলোড করা হয় এবং সেখান থেকে নিজের ওয়েবসাইট বা ব্লগের জন্য একটি ব্যাকলিংক তৈরি করা হয়। তারপর নিচে কি লেখা আছে, সহজ কথায় আপনি আপনার ওয়েবসাইটের বিষয়বস্তু সম্পর্কিত একটি ইবুক, গাইডলাইন, রিপোর্ট বা কোনো তথ্যবহুল ডকুমেন্ট পিডিএফ আকারে তৈরি করে তা /শেয়ার, স্ক্রাইববিডি বা academic.edu এর মতো প্ল্যাটফর্মে জমা দিবেন। সেই পিডিএফ ফাইলের ভেতরে বা আপলোড করার সময় ডেসক্রিপশনে আপনি আপনার ওয়েবসাইটের লিংক যুক্ত করে দিবেন, যা একটি ব্যাকলিংক হিসেবে কাজ করবে। তাহলে এখানে কি বিষয়টা বলছে, যে এখানে কি আমাদের যে বিষয়বস্তু থাকবে, মানে আমাদের এখানে বা আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে, মানে সেখানকার যেই বিষয়বস্তু থাকবে, মানে ওই ওয়েবসাইট রিলিভেন্ট আমাদের যে আর্টিকেল বা কন্টেন্টটা থাকবে, তো সেটা কি বলছে এখানে, যে একটা ইবুক বা এখানে কি যে গাইডলাইন, রিপোর্ট বা কোনো তথ্যবহুল পিডিএফ কি আকারে কোনো ডকুমেন্ট তৈরি হইতে পারে, তো সেটাকে কি করতে পারি আমরা এখানে /শেয়ার বা স্ক্রাইববিডি বা academic.edu এর মতো প্ল্যাটফর্মে কি করতে পারি, সেটাকে আমরা জমা দিতে পারি, সেটাকে আমরা সেখানে আপলোড করে রাখতে পারি। তো সেটা বলছে, তো সেই পিডিএফ ফাইলের ভেতরে বা আপলোড করার সময় ডিসক্রিপশনে আপনি ওয়েবসাইটের লিংক যুক্ত করে দেবেন, যা একটি ব্যাকলিংক হিসেবে পরিচিত হবে। মানে যখন আমরা আপলোড করতে যাব সেখানে কিন্তু আপলোড করার সময় এখন ধরুন যে কি সেখানে আমরা ডিসক্রিপশনের মধ্যে চাইলে আমরা কি করতে পারি, যে আমাদের এই যে এখানে আমরা যে বিষয়বস্তু নিয়ে এখানে আর্টিকেলটা আমরা এখানে পিডিএফ বা এখানে এই যে গাইডলাইন বা ইবুক আমরা এখানে আপলোড করলাম, তো সেটাটা কি আমাদের লিংক থাকবে, সেটার ওয়েবসাইটে একটা লিংক থাকবে বা পেজের লিংক থাকবে। তো সেই লিংকটা আমরা ডিসক্রিপশনে দিতে পারি, অথবা পিডিএফ ফাইল তৈরি করার সময় তার ভিতরেও আমরা চাইলে অ্যাঙ্কর টেক্সট হিসাবে আমরা সেই লিংক দিতে পারি, পিডিএফ ফাইলের ভিতরে দিতে পারি, বা আমরা এখানে আপলোড করার সময় ডিসক্রিপশন যদি অপশন থাকে ডিসক্রিপশনের ভিতরে চেক করলে আমরা লিঙ্কটা দিয়ে একটা কি করতে পারি, আমরা এখানে এই ব্যাকলিংক তৈরি করতে পারি। তো এই বিষয়টা এখানে বলছে। তো এটা আমাদের এখানে এই পিডিএফ সাবমিশন ব্যাকলিংক এর বিষয়টা। তো এখানে এই পিডিএফ সাবমিশন ব্যাকলিংকটা আমাদের কেন গুরুত্বপূর্ণ সেটা এখন আমরা জানি। তো এই কৌশলটি আপনার ওয়েবসাইটের এসইও এবং অন্যান্য পরিচিতি বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকর। এর প্রধান সুবিধাগুলো কি, উচ্চমানের ব্যাকলিংক, হাই কোয়ালিটি ব্যাকলিংক, পিডিএফ শেয়ারিং সাইটগুলো যেমন /শেয়ার, ইস্যু, ডোমেন অথরিটি অনেক বেশি থাকে। এই ধরনের বিশ্বস্ত সাইট থেকে পাওয়া ব্যাকলিংক গুগল গুরুত্বের সাথে দেখে, যা আপনার ওয়েবসাইটে কি করে সামগ্রিক র্যাঙ্ক উন্নত করতে সাহায্য করে। তাহলে আমরা কি পাই, যে পিডিএফ সাবমিশন ব্যাকলিংক করে আমরা উচ্চমানের আমরা কি পাই, এখানে ব্যাকলিংক এর বিষয়টা কাজ করে। আর সেই ক্ষেত্রে এখানে যে পিডিএফ শেয়ার করার জন্য যে সাইটগুলো আছে যেমন /শেয়ার বা এই যে ইস্যু, তো এই ধরনের হাই ডোমেন অথরিটি সাইটগুলোতে যায় আমরা যদি এই কাজটা করি, তো সেই ক্ষেত্রে কি করে, যে এখান থেকে যে এই সাইটগুলো থেকে যে ব্যাকলিংকটা পায় সেটা গুগল কি করে গুরুত্বের সাথে দেখে, যেটা কি করে আপনার ওয়েবসাইটের সামগ্রিক র্যাঙ্কিংটা কি করে আমাদের উন্নত করতে সাহায্য করে। তো এই বিষয়টা বলছে। তারপর টার্গেটেড ট্রাফিক আকর্ষণ, পিডিএফ সাধারণত কোনো নির্দিষ্ট বিষয়ের উপর বিস্তারিত তথ্য দিয়ে তৈরি করা হয়, ফলে যারা এই পিডিএফ গুলো খুঁজে বের করে পড়েন তারা সেই বিষয়ে সত্যি আগ্রহী। পিডিএফ এর ভিতরে থাকা লিংকে ক্লিক করে যখন তারা আপনার ওয়েবসাইটে আসে
তখন তারা মূল্যবান বা টার্গেটেড ট্রাফিকে পরিণত হয়। এটা কি বলছে, পিডিএফ এর মাধ্যমে আমরা কি করতে পারি, ব্যাকলিং করার মাধ্যমে আমরা টার্গেটেড ট্রাফিককে আমরা এখানে আকর্ষণ করাইতে পারি। সেই ক্ষেত্রে এখানে যদি কি করে, এখানে পিডিএফ এ সাধারণত নির্দিষ্ট বিষয়ের উপর বিস্তারিত তথ্যটা তৈরি করা হয়। তো তৈরি করালে কি সেই পিডিএফ গুলা কি করে, আপনার ভিজিটররা এখানে খুঁজে সেই পিডিএফ ফাইলগুলো পড়ে, তখন সারা কি হয় যে এর ভিতরে তারা যে লিঙ্কটা থাকে পিডিএফ ফাইলের ভিতরে, যে আপনার তারা পড়ার পরে যে লিঙ্কটা পায়, সেই লিঙ্কে ক্লিক করে কি তারা এখন ওয়েবসাইটে চলে আসে। সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে কি আমাদের টার্গেটেড যে ট্রাফিক থাকে সেটা কি আমাদের বাড়ে, মানে ট্রাফিকের সংখ্যাটা বাড়ে। তো এই পিডিএফ ফাইলের মাধ্যমে আমরা যদি ব্যাকলিংটা করে দিই। তারপর এখানে কি বলছে, আমাদের ব্র্যান্ড অথরিটি তৈরি। যখন আপনি কোনো বিশ্বস্ত বিষয়ে মানসম্মত এবং গভীর তথ্য সম্বলিত পিডিএফ তৈরি করে বিনামূল্যে শেয়ার করেন, তখন ব্যবহারকারীদের কাছে আপনার ব্র্যান্ড বা ওয়েবসাইট একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে পরিচিত পায়। এটি আপনার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করে। তো এটা কি বলছে এখানে, যখন কি করি আমরা কোনো যে বিষয়ে মানসম্মত এবং গভীর তথ্য সংবলিত আমরা কি একটা পিডিএফ ফাইল আমরা বিনামূল্যে শেয়ার করি, তখন ব্যবহারকারীর কাছে কি আমাদের ব্র্যান্ডের বা আমাদের ওয়েবসাইটের নির্ভরযোগ্য একটা উৎস হিসেবে কি এটা পরিচিত হয়। এটা কি করে আমাদের যে ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা এতে বাড়াতে সাহায্য করে, মানে ব্র্যান্ড অথরিটি বাড়ে যদি আমরা পিডিএফ এর মাধ্যমে ব্যাকলিং করি। তারপর এখানে কন্টেন্টের দীর্ঘস্থায়িত্ব। একটি ভালো মানের পিডিএফ বছরের পর বছর ধরে প্রাসঙ্গিক থাকতে পারে এবং ক্রমাগত আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে পারে। এটি একটি দীর্ঘমেয়াদী কৌশল। তাইলে আমরা কি এখানে পিডিএফ ফাইলের মাধ্যমে ব্যাকলিং করলে এটা আমাদের কন্টেন্টের স্থায়িত্বটা কি দীর্ঘ হয়। তো একটা ভালো মানের পিডিএফ ফাইল কি বছরের পর বছর কি আপনার প্রাসঙ্গিক থাকতে পারে এবং ক্রমাগত কি আপনার ওয়েবসাইটে ট্রাফিকটা পাঠাতে পারে। এতে কি হয় আপনার দীর্ঘমেয়াদী কৌশল। তো এই বিষয়টা বলছে। তারপরে লিঙ্ক প্রোফাইলের বৈচিত্র্য। একটি সফল এসইও আপনার এসইওর জন্য বিভিন্ন ধরনের ব্যাকলিঙ্ক যেমন ব্লগ, কমেন্ট, গেস্ট পোস্ট, ফোরাম পোস্টিং থাকা জরুরি। পিডিএফ সাবমিশন আপনার লিঙ্ক প্রোফাইলকে আরো বৈচিত্র্যময় ও শক্তিশালী করে। তাহলে এখন লিঙ্ক প্রোফাইলের বৈচিত্র্যটা কিন্তু আমাদের পিডিএফ ফাইলের মধ্যে করে। তো এই যে সুবিধাগুলো বা এই কারণগুলো আমরা কিন্তু এই পিডিএফ ফাইল সাবমিশন ব্যাকলিংয়ের মাধ্যমে পাই। তো এই সুবিধাগুলো বাস এখন এটা করার জন্য স্টেপগুলো বা ধাপগুলো এই পিডিএফ সাবমিশন ব্যাকলিং করার, সেগুলো এখন আমরা জানি। তো এখানে 1 নম্বর ধাপটা কি, তো এখানে প্রথম ধাপটা হচ্ছে মানসম্মত ও আকর্ষণীয় পিডিএফ তৈরি করুন। প্রথমে আপনার ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত একটি তথ্যবহুল ও দৃষ্টিনন্দন পিডিএফ তৈরি করতে হবে। আপনি আপনার পুরনো কোনো ব্লগ পোস্টকে নতুন করে সাজিয়ে পিডিএফ বানাতে পারেন, অথবা সম্পূর্ণ নতুন কোনো বিষয়ে ইবুক বা গাইডলাইন তৈরি করতে পারেন। এখানে কি বলছে, আমাদের মানসম্মত বা আকর্ষণীয় আমাদের পিডিএফ ফাইল প্রথমে আমাদের ওয়েবসাইটের বিষয়বস্তু, মানে আমাদের ওয়েবসাইটটা যে রিলিভেন্ট, তো ওই বিষয়ের উপর ভিত্তি করে, ওই রিলিভেন্টের উপর ভিত্তি করে কি করতে, আমাদের তথ্যবহুল এবং দৃষ্টিনন্দন আমাদের একটা কি করতে পিডিএফ ফাইল তৈরি করতে হবে। যেটা কি আমাদের এখানে পুরনো কোনো ব্লগ বা আমাদের কোনো পোস্ট থাকে সেটাকে নতুন করে সাজা আমরা পিডিএফ বানাতে পারি, অথবা আমরা সম্পূর্ণ নতুন ভাবে আমরা কোনো বিষয় বা ইবুক বা গাইডলাইন তৈরি করে করতে পারি। তো এই বিষয়টা বলছে। তারপরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি, পিডিএফটি যেন শুধু লেখা দিয়ে ভর্তি না থাকে, এতে প্রাসঙ্গিক ছবি, চার্ট, ইনফোগ্রাফিক এবং ডেটা ব্যবহার করুন। তাহলে পিডিএফ আমরা যখন করবো সেখানে আপনার কি শুধু লেখা না থাকে, সেখানে শুধু যদি লেখা থাকে তাহলে ধরনের কাস্টমাররা, ভিজিটররা এত লেখা দেখে তারা পড়তে ইন্টারেস্ট থাকবে না। তা সেখানে কি থাকবে, আমাদের যে এই কন্টেন্ট রিলিভেন্ট যে ছবিগুলা, পাশাপাশি চার্ট বা ইনফোগ্রাফিক এবং ডেটা, তো এই বিষয়গুলো আমাদের থাকলে বেটার। তো আপনার ব্র্যান্ডের লোগো এবং ওয়েবসাইটের নাম উল্লেখ করুন। তো আপনাকে আমাদের যে ব্র্যান্ডের লোগো থাকবে সেইটা, পাশাপাশি ওয়েবসাইটের নামটা আমাদের উল্লেখ করতে হবে। তারপরে পিডিএফ এর ভিতরে বিভিন্ন জায়গায় আপনার ওয়েবসাইটের প্রাসঙ্গিক পেজের লিঙ্কগুলো, আপনার লিঙ্কগুলো মানে ক্লিকেবল হাইপার লিঙ্ক যুক্ত করুন। এটি সবচেয়ে জরুরি ধাপ। তাহলে পিডিএফ এর যখন আমরা এখানে করবো পিডিএফ করবো, তখন আমাদের ওই যে কন্টেন্টটা থাকবে, মানে আর্টিকেলটা থাকবে, তার ভিতরে কি করতে হবে, যে ভিতরে আপনার ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের প্রাসঙ্গিক পেজের, আমাদের ওয়েবসাইটের প্রাসঙ্গিক পেজের লিঙ্কগুলো যুক্ত করতে হবে, ক্লিকেবল হাইপার লিঙ্ক যুক্ত করতে হবে। মানে আমাদের এখানে এটা করলে কি হবে, এটা আমাদের সবচেয়ে জরুরি। আমাদের তো উদ্দেশ্যটা কি, আমাদের যে এখানে ওয়েবসাইটের যে লিঙ্কটা মানে ব্যাকলিং করার জন্য পিডিএফ ফাইলের কোনো জায়গার ভিতরে আমরা অ্যাঙ্কর হিসেবে, অথবা চাইলে আমরা ইমেজের মধ্যে দিতে পারি, দিলে সেই ক্ষেত্রে এটাকে আমরা ব্যাকলিংটা করে দেবো, যাতে ওই পিডিএফ ফাইলটা আমরা যে কোনো সাইডে যায় যখন এটা আপলোড করবো, সেই ক্ষেত্রে পিডিএফ ফাইলের ভিতরে আমাদের যে ওই যে লিঙ্কটা করা আছে সেখান থেকে ভিজিটররা কিন্তু এটা দেখতে পারবে। অথবা আমরা সেখানে আপলোড করার সময় ডিসক্রিপশনে কিন্তু আমরা লিঙ্ক দিতে পারি। তো এখান থেকে সেটা আমরা তাকেই জানলাম। তো এখানে বলছে যে আমাদের পিডিএফ ফাইলের ভিতরে আমাদের ওই সাইডের যে পেজে আমাদের লিঙ্কগুলো, লিঙ্কগুলো আমাদের দেওয়ার জন্য। তো এখানে এটা 1 নম্বর ধাপের পরে, তারপর আমাদের 2য় নম্বর ধাপে কি বলছে, পিডিএফ ফাইল অপটিমাইজ করুন। আপনার আপলোড করার আগে ফাইলটিকে এসইও ফ্রেন্ডলি করে নিন। তো পিডিএফ ফাইলটা কি আপনাকে অপটিমাইজ করতে হবে, যে আপনার আপলোড করার আগে পিডিএফ ফাইলটাকে আপনাকে এসইও ফ্রেন্ডলি ফাইল করে নিতে হবে। এটা হচ্ছে 2য় নম্বর ধাপ। তারপরে এখানে 2য় নম্বর ধাপের আপনার এই যে ফাইলের নামটা কিরকম হবে, আপনার মূল কিওয়ার্ড ব্যবহার করে ফাইলের নাম দিন, যেমন অন পেজ এসইও গাইড বাংলা .pdf।
তাহলে এখন আপনার যে ফাইলের নামটা থাকে পিডিএফ ফাইলের নামটা কি, অবশ্যই সেখানে আপনার যে যে কিওয়ার্ডটা থাকবে, যে আপনার মেন যে কিওয়ার্ডটা থাকবে মানে ফোকাস কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা দিয়ে আপনার এখানে এই যেভাবে একটা এক্সাম্পল দেখাচ্ছে, এই যেমন অন পেজ এসইও গাইড বাংলা, এরকম ভাবে আপনার একটা নাম দিতে হবে এই আপনার পিডিএফ ফাইলের নামটা আপনার মেন কিওয়ার্ড দিয়ে। তারপর 3 নম্বর কি বলেছে এখানে, সেরা পিডিএফ সাবমিশন সাইট নির্বাচন করুন। ইন্টারনেটে বহু পিডিএফ শেয়ারিং ওয়েবসাইট রয়েছে, আপনাকে অবশ্যই উচ্চ ডোমেন অথরিটি সম্পন্ন এবং জনপ্রিয় সাইটগুলো বেছে নিতে হবে। তাহলে আপনার পিডিএফ ফাইলে আপনার যখন আমরা করব, আমরা এখানে ব্যাকলিংক করব, তখন আমাদের জনপ্রিয় যে সাইটগুলো আছে, যে আমাদের যে সেরা সাইটগুলো আছে, সেগুলো আমাদের এখানে বাইর করতে হবে। বাইর করার পরে সেই সব সাইটে যে আমাদের ওই যে হাই ডোমেন অথরিটি যে সাইটগুলো আছে, সেই সব সাইটে আমাদের ব্যাকলিংক করতে হবে। তো এখানে মনে করেন আপনার বলছে জনপ্রিয় সাইটগুলো বেছে নিতে হবে, কিন্তু কিছু সেরা সাইটের তালিকা দিছে। তো এখন পিডিএফ আপনার ব্যাকলিংক করার জন্য যে সেরা সাইটগুলো কি, আমরা /share.net, এটি লিঙ্কডইন দ্বারা পরিচালিত। এই /share.net এর কি লিঙ্কডইন দ্বারা পরিচালিত এবং পেশাদারদের জন্য সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম এটা। তারপরে stability.com একটি বিশাল ডিজিটাল লাইব্রেরি, যেখানে বই, অডিও বুক এবং বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করা হয়। তারপর আছে issue.com ডিজিটাল ম্যাগাজিন, ক্যাটালগ এবং পোর্টফোলিও ও শেয়ার করার জন্য চমৎকার একটি সাইট। তারপরে academia.edu একাডেমিক এবং গবেষণাপত্র শেয়ার করার জন্য গবেষক ও শিক্ষার্থীদের মাঝে এটি জনপ্রিয়। তারপর আছে calemio.com দৃষ্টিনন্দন ডিজিটাল প্রকাশনার জন্য প্রকাশিত। তাহলে পরিচিত। তাহলে আমরা এখান থেকে ধাপগুলা কি, আমাদের যে সেরা যে পিডিএফ সাইটগুলো আছে সেগুলোর মধ্যে যে কয়েকটা দেওয়া আছে আমরা জানলাম। তারপর আমাদের 4 নম্বর দেখে কি, ধাপে কি দেওয়া আছে, প্রোফাইল তৈরি ও পিডিএফ আপলোড। নির্বাচিত সাইটগুলো আপনার নিজের বা ব্র্যান্ডের নামে একটি পূর্ণাঙ্গ প্রোফাইল তৈরি করুন। প্রোফাইলের নির্দিষ্ট স্থানে আপনার ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করতে ভুলবেন না। এরপর আপনার তৈরি করা পিডিএফ ফাইলটি আপলোড করুন। তাহলে এখন কি আমাদের, তো আমরা জানি যে কোনো আমরা সাইটে ব্যাকলিংক করতে গেলে আমাদের সেই সাইটে কি আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো সেম ভাবে আপনি এখানে পিডিএফ সাবমিশন ব্যাকলিংক আপনার সাইটে গেলে সেখানে আপনার কি করতে হবে, আপনাকে এই আপলোড করার আগে অবশ্যই সেখানে আপনি একটা যে আপনার অ্যাকাউন্ট তৈরি, আপনার ব্র্যান্ডের নামে, আপনার কি ব্র্যান্ডের নামে আপনার একটা পূর্ণাঙ্গ প্রোফাইল তৈরি করে নিতে পারেন। আপনার নিজের বা আপনার ব্র্যান্ডের নামে কি আপনি একটা যে অ্যাকাউন্ট তৈরি করেন, একটা প্রোফাইল তৈরি করে নেবেন। সুন্দর করে প্রোফাইলটা আপনি সাজায় নেবেন। তো সেখানে প্রোফাইল আমরা সাজানোর সময় সেখানে ইচ্ছে করলে আমাদের বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা সেখানে যুক্ত করে দিতে পারি। তো এই বিষয়টা বলছি। তারপরে আমরা এখানে, তারপর আপনি কি করেন, এটা যুক্ত করে তারপরে আপনি এই প্রোফাইলের কাজটা শেষ হয়ে গেলে তারপর আপনি আপলোডের কাজটা করতে পারেন। তো এই হচ্ছে আমার 4 নম্বর স্টেপ। তারপর 5 নম্বর ধাপে কি, শিরোনাম, বর্ণনা এবং ট্যাগ যুক্ত করা পিডিএফ আপলোড করার সময় নিচের সঠিক তথ্যগুলো সঠিক নির্বাচন করুন। যদি আপনার পিডিএফ আপলোড করার পরে আপনার কি করতে হয়, টাইটেল, আপনার ডিসক্রিপশন ট্যাগ, মানে যে শিরোনাম বর্ণনা ট্যাগ মানে কি টাইটেল ডিসক্রিপশন ট্যাগ যুক্ত করা পিডিএফ আপলোড করার সময় নিচের ধাপগুলা, নিচের তথ্যগুলা সঠিকভাবে পূরণ করতে হবে। টাইটেল কি একটা আকর্ষণীয় শিরোনাম দিতে দিন, যাতে আপনার প্রধান কিওয়ার্ডটি থাকে। তাহলে আপনার যে টাইটেল বা শিরোনাম দিবেন সেখানে যাতে আপনার একটা আকর্ষণীয় আপনার টাইটেল দিবেন, সেখানে যাতে আপনার কি মেন বা ফোকাস কিওয়ার্ডটা থাকে। তারপর আপনার ডিসক্রিপশনের মধ্যে পিডিএফটি কি সম্পর্কিত তা নিয়ে একটি বিস্তারিত বর্ণনা লিখুন। এই বর্ণনার ভেতরে ও কৌশলগতভাবে আপনার ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করতে পারেন। তাহলে আপনার ডিসক্রিপশনের মধ্যে আপনার পিডিএফটা কি সম্পর্কিত, পিডিএফ ফাইলটা যা আছে এটা কি সম্পর্কিত, সেখানে আপনি যে ডিসক্রিপশনের মধ্যে ওই সম্পর্কে লিখতে পারেন এবং সেই ডিসক্রিপশনে ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, আপনার ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করতে পারেন। তো এই বিষয়টা বলছে। তারপর ট্যাগ, আপনার পিডিএফটি যেন সঠিক দর্শকের কাছে পৌঁছায় সেজন্য প্রাসঙ্গিক ট্যাগ যেমন এসইও, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট প্ল্যানিং ব্যবহার করুন। আপনার কি এই পিডিএফটা যেন সঠিক দর্শকের কাছে আপনার পিডিএফ ফাইলটা পৌঁছায় সেজন্য কি করতে পারেন, আপনার রিলেভেন্ট যে আপনার যে ধরনের কন্টেন্ট বা যে ধরনের সাইট, ওই রিলেভেন্ট ট্যাগগুলো ব্যবহার করতে হবে। তাহলে এখানে এক্সাম্পল শুরু দিয়েছে, যেমন এরকম আপনার ট্যাগগুলো ব্যবহার করতে পারেন। এক্সাম্পল দেওয়া হয়েছে, এখন আপনার যে ধরনের আপনি ওই ধরনের ট্যাগ ব্যবহার করবেন। বাস এই ধাপগুলো অনুসরণ করুন, করে আপনি সহজে আপনার ওয়েবসাইটের জন্য শক্তিশালী পিডিএফ সাবমিশন ব্যাকলিংক তৈরি করতে পারেন, যা আপনার এসইও লক্ষ্য অর্জনে আপনাকে কার্যকর ভূমিকা রাখবে। তাহলে এখন কি আমরা এই যেখানে ধাপগুলো জানলাম, যে আমাদের এখানে এই পিডিএফ সাবমিশন ব্যাকলিংক করার জন্য যে ধাপগুলো বলছে, এই ধাপগুলো স্টেপ করে আমরা এখানে আমরা কি করতে পারি, আমরা মানসম্মত বা আমাদের কোয়ালিফুল সম্পূর্ণ আমরা কি এই পিডিএফ সাবমিশন ব্যাকলিংক তৈরি করতে পারি। এই স্টেপগুলো আমরা ফলো করে। আর যাই হোক, আমরা থিওরিটিক্যাল জানলাম এখান থেকে পিডিএফ সাবমিশন ব্যাকলিংক কি, তারপর আমরা কেন করি, সুবিধাগুলো কি, তারপর করা স্টেপগুলো বা ধাপগুলো জানলাম। এখন আমরা জানার পরে এখন আমরা প্র্যাকটিক্যালি কাজ আমরা করব। তো এখান থেকে এই সম্পর্কে যদি আপনারা আরো জানতে চান, তাহলে ইচ্ছা করলে আপনারা কিন্তু যদি এখান থেকে মনে করেন এই যে পিডিএফ সাবমিশন ব্যাকলিংক, এই যে লেখাটা আছে এখান থেকে আমার লেখা আছে, এটা আমি একটু কপি করে নিচ্ছি। আপনারা যদি গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দিলে দেখবেন এখানে কিন্তু আপনি এই সম্পর্কে জানতে পারবেন। যেমন আমি এখানে এইটুকু বাদ দিয়ে আমি দিই পিডিএফ সাবমিশন ব্যাকলিংক, অথবা আমি এখান থেকে যদি ডাইরেক্ট লিখে দিই পিডিএফ সাবমিশন, হোয়াট ইজ পিডিএফ সাবমিশন ব্যাকলিংক, বাংলা আমি লিখে দিলাম। এটা লেখার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই পিডিএফ সাবমিশন ব্যাকলিংকটা কি এই সম্পর্কে ধরুন আমরা এখান থেকে এই যে বাংলা লিখে দিতে বাংলা ধরনের যে লেখা চলে আসছে,
এখানে দেন আপনার লেখা আছে গুগল থেকে পড়তে পারেন। তারপর নিচে আসলে দেখবেন এখানে যে পিডিএফ সাবমিশন কি যে নিচে লেখা আছে এরকম বিভিন্ন আপনার আর্টিকেল বা এখানে ব্লগগুলো এগুলো দেখে আপনি এখান থেকে শিখতে পারেন। তারপর আপনার ধরুন আমি এই যে হোয়াট ইজ পিডিএফ সাবমিশন ব্যাকলিঙ্ক বাংলা, এটাও যদি আমি চ্যাট জিপিটি ওপেন করে বা আমি যদি একটু মনে করেন জেমিনিতে আসি, আমি এইসব জায়গায় এসে কিন্তু মানে গুগলের এইসব যে এআই আছে এখানে এসে কিন্তু আমি যদি লেখা সার্চ দিই তাহলে ধরুন আপনি এখান থেকে জানতে পারবেন। এই যে আপনার এখানে আবার আসেন জেমিনিতে আসেন, যেমন এই যে এখানে পিডিএফ ব্যাকলিঙ্ক এই দেখেন সেটা বিভিন্ন স্ল্যাশ শেয়ার এই যে লেখা আছে সুন্দরভাবে করে নেবেন। তো পিডিএফ সাবমিশন ব্যাকলিঙ্ক বলতে এমন একটি ব্যাকলিঙ্ক তৈরির পদ্ধতি যেখানে আপনি একটি পিডিএফ ফাইল তৈরি করে সেটি বিভিন্ন ডকুমেন্ট শেয়ারিং ওয়েবসাইটে সাবমিট করেন। এই পিডিএফ ফাইলটির মধ্যে আপনার ওয়েবসাইটের বা ব্লগের লিঙ্ক থাকে, সেটি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সহায়ক। দেখেন এই যে আরো কিভাবে কাজ করে দেখেন লেখা আছে পিডিএফ ফাইল তৈরি লিঙ্ক যুক্ত কোনো সাবমিশন সাইট, এই যে আরো দেওয়া আছে এগুলো পড়ে নেবেন আপনারা। এখানে দেওয়া আছে চ্যাট জিপিটি। তারপরে যে এখন জেমিনিতে আসেন, এই জেমিনিটা দেখেন কি পিডিএফ সাবমিশন কেন গুরুত্বপূর্ণ আরো লেখা আছে। তো এগুলো আপনার পড়লে এখান থেকে ডিটেলস ভাবে আপনি জানতে পারবেন। বাস এখানে দেওয়া আছে। তারপর গুগলে আমি বিভিন্ন জায়গা থেকে সার্চ করে ধরেন আপনি সুন্দরভাবে সাজে এখানে আপনাদের জিনিসটা বোঝানোর জন্য আমি লেখা রাখছি এখানে বিভিন্ন জায়গা থেকে সার্চ করে। বাস আপনার এইভাবে ইচ্ছা করলে এখান থেকে আপনার বিষয়গুলো জেনে নিতে পারেন। তো আমি এখানে তো বিষয়গুলো বললামই, এখন যাই ধরেন আমরা চলেন বিষয়গুলো প্র্যাকটিক্যালি করি। তাহলে করার জন্য আমি নিজ দিকে আসি, বাস নিজ দিকে এখানে আসবো। আসার পর ধরেন আমার এখানে এই যে পিডিএফ সাবমিশন সাইটগুলো যে আপনার যে হাই ডিএপি যে সাইটগুলো আছে সেগুলো আমরা সার্চ করে বাইর করতে হবে। তো এখন বাইর করার জন্য যে হাই ডিএপি পিডিএফ সাবমিশন সাইট লিস্ট আমার 2025 আমরা এখানে সালটা কেন দিব, কারণ প্রতি বছরে কিন্তু আমাদের এই লিস্টগুলো আপডেট হয়। এখানে আপডেট হওয়ার কারণে আমরা সালটা উল্লেখ করে দিব। তাহলে এখন এই যে আমার লেখা আছে এটা আমি কপি করে যদি আমি এখানে গুগলে এটা সার্চ দেই, সার্চ বক্সে আমি এটা পেস্ট করলাম, আপনি লেখা দিতে পারেন। বাস এখানে তারপরে দেখেন কিন্তু পিডিএফ সাবমিশন এই যে সাইটগুলো যে 140টার মতো টপ লেভেলের সাইট আছে। তারপরে যে 100 প্লাস পিডিএফ সাবমিশন সাইট, আর নিচে আসলে দেখবেন যে এখানে দেওয়া আছে, আর নিচে আসলে যে পিডিএফ সাবমিশন সাইট আপনার দেওয়া আছে। এখান থেকে আপনি এগুলো থেকে বাইর করে নেবেন। তো এখানে ধরেন আমি এই যে একটা লিঙ্ক, এটা আমি ধরেন একটা আলাদা টিপ ওপেন করি। তারপর আমি এই যে এটা যেটা আছে এইটাও ধরেন আমি এখানে ক্লিক করে ওপেন করি। এখন এগুলো ওপেন করার পরে এখন ধরেন আমি এটা যে আসার পরে ধরেন এই যে এইদিকে আসলে এখানে ধরেন নিচ দিকে আসলে ধরেন আমার পিডিএফ সাবমিশন সাইটগুলো দেখাবে। আমি নিচে সে দেখেন আছে 70 প্লাস পিডিএফ ফ্রি। তারপর আমরা নিচে আসলে এখানে আমরা নিচে আসলে দেখবেন এই যে আরো দেওয়া আছে এই যে 70 প্লাস। তো এইভাবে কিন্তু এখানে ধরেন সাইটগুলো দেওয়া আছে। তো এই সাইটগুলো আপনি বিভিন্ন জায়গা থেকে ধরেন যে আপনি সার্চ করে এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সার্চ করে এখানে দেওয়া আছে। তো এই যে দেওয়া আছে এগুলো, তো পিডিএফ সাবমিশন সাইট এগুলো ধরেন আমরা বিভিন্ন জায়গা থেকে সার্চ করে কি করতে পারি, আমরা গুগল শিটের মধ্যে আমরা সেগুলো জিনিসগুলো এখান থেকে কপি করে গুগল শিটের মধ্যে আমরা সাজা রাখতে পারি। আমরা যদি একটা ক্লায়েন্টের কাজ করি সেখান থেকে গুগল আমরা শিট থেকে বা এক্সেলে সাজা রাখলে সেখান থেকে আমরা নিয়ে ধরুন ইজিলি কাজ করতে পারি। আমরা একটা ক্লায়েন্টের জন্য কাজ করলে পরে ধরুন আমরা কি ওই সাইটগুলো যে গুগল শিট আমাদের থাকে তাহলে বারবার আমাদের সার্চ করতে হবে না, তাহলে আমরা এক পরবর্তী ক্লায়েন্টের কাজ করার জন্য আমরা সেখান থেকে নিয়ে ইজিলি কাজ করতে পারবো। এই কারণে আপনার প্রথমবার কাজ করার সময় অবশ্যই প্রথমে গুগল শিটের ভিতরে আপনার সাইটগুলো সাজায় রাখবেন, আর তার মানে নেক্সট টাইমে একাধিক ক্লায়েন্টের কাজ করলে আপনি ইজিলি করতে পারেন। নাহলে প্রত্যেকবার আপনার জায়গায় এগুলো খুঁজে করতে হবে, সময় নষ্ট হবে অনেক। তার ধরুন এখান থেকে আমি ধরুন এই যে এখানে আসি, ধরুন আমি একটা ক্লোজ করে দিলাম। বাস এখন ধরুন এখান থেকে মনে করেন আমি এটার মধ্যে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমি যে এখানে আসি, আসার পরে ধরুন এই যে এখানে যে বিভিন্ন সাইটগুলো দেওয়া আছে আপনার ফ্রি পিডিএফ সাবমিশন সাইট, এই যে ডিএপিএ অ্যাপ আপনার কি আপনার এই যে যেটা আছে আপনার কি আমাদের স্প্যাম স্কোরটা যেটা আমাদের এই যে এসএস মানে স্প্যাম স্কোরটা কত আছে সেই বিষয়টা, স্প্যামিং এর স্কোরটা যাতে আমাদের ধরেন যে কি এখানে মানে বেশি না হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেগুলো একটু ধরেন দেখি আমরা 1 থেকে 5 এর ভিতরে স্প্যাম স্কোর মানে ওইরকম রাখবেন, কিন্তু এখানে আপনার ডিএপি হাই আছে কিন্তু স্প্যাম স্কোর দেখেন এটা কতই দেখেন এই সাইডটারে দেখেন ডিএপি কিন্তু মোটামুটি বেস্ট, এই যে ডিএ কিন্তু 93 দেখেন এই স্প্যাম স্কোর কত আছে 60। তো এখানে যদি আমরা ধরেন যে এখন এই ব্যাকলিংটা করি তাহলে আমাদের সুবিধা হচ্ছে অসুবিধাটা বেশি হবে, কেন এখানে স্প্যাম স্কোরটা অনেক বেশি দেওয়া। তো এইসব জায়গায় আপনার ব্যাকলিং করলে আপনাকে পজিটিভের সাথে নেগেটিভটা বেশি হবে যদি আপনার ডিএপি হাই থাকে। তারপরও এই কারণে আপনি অবশ্যই ডিএপি এর সাথে আপনি স্প্যাম স্কোরটা কম থাকে একেবারে সেটা দেখে নেবেন। যেমন আছে যে 2, 5, 1 এগুলো হইতে পারে, বা শহর এই যে এটা একটু বেশি হয়ে যায়, তারপরে এটা তো অনেক বেশি, তারপরে যেগুলো দেন কত বেশি, তো আমরা এই যে 4, 5 এগুলো রাখতে পারি। তো 4, 5 এরকম বা 7, 8 এরকম, কিন্তু 10-এর উপরে না যায়, 1 থেকে 10-এর ভিতরে মানে স্প্যাম স্কোর থাকে, পাশাপাশি ডিএপি হাই থাকে, ওইসব জায়গায় যাবেন। চেষ্টা করবেন 1, 2, 3 এর বেশি যাতে না হয়, এরকম যাতে না হয়, মানে যত স্কোর কম থাকবে এবং ডিএপি হাই থাকবে ওইসব সাইড ব্যাকলিং করলে সেগুলো আপনার সার্চ ইঞ্জিনের কাছে আপনাকে বেশ গুরুত্ব বহন করে। তো এগুলো আপনি মাথায় রাখবেন, এগুলো আমরা আগের ভিডিওগুলোতে বলছি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখান থেকে ডিএপি দেওয়া আছে, ডিএপি দেওয়া না থাকে কিভাবে ডিএপি আপনার বাইর করতে সেটা তো আমরা অলরেডি আগের ভিডিওতে দেখছি। আপনি ডিএপি চেকার দিবেন, গুগলে সার্চ করলে পরে দেবেন সেখান থেকে ডিএপি চেকার মস, সেখানে লিঙ্কে ক্লিক করে আপনি ইজিলি আপনার ডিএপি বাইর করে নিতে পারেন। যদি আপনার না থাকে তো দেওয়া আছে আমরা এখানে দেখতে পারতেছি। তো এখন ধরুন আমরা প্র্যাকটিক্যালি কাজটা করার জন্য আমরা কোন সাইট থেকে প্রথমে করবো, প্রথম যেটা দেওয়া আছে এখানে যে issue.com, আমরা এই সাইটটা প্রথমে ঢুকি। তা ঢোকার জন্য আমরা এটা সিলেক্ট করি, করার পরে মাউসের ডান ক্লিক করে আমরা এই যে এখানে গোটু, এই যে গোটু আমরা এই যে গোটু এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা ঢুকতে পারি।
অথবা যদি আপনি কি করেন, এইটার এখান থেকে লিঙ্কটা এই যে সিলেক্ট করা আছে, আমি কপি করি, কপি করার পর আমি যদি এইটা এখানে পেস্ট করে দেব, এন্টার প্রেস করি, আমি ইচ্ছা করলে এইভাবে ঢুকতে পারি, আমি এইভাবে ঢুকতে পারি, অথবা চাইলে আপনি এইভাবে ঢুকতে পারেন, বাস একবার ঢুকলে হবে। বাস এখন আমার এখান থেকে এই ইস্যু এখানে এই সাইটে আসার পরে এখন আমার কি কাজটা করতে হবে। ধরুন আমার এখানে কিছু কিছু সাইডে আমি যখন এখানে পিডিএফ সাবমিশন ব্যাকলিং করতে যাব, তখন ধরুন আপনার কিছু কিছু সাইডের মধ্যে কি আপনাকে ধরুন যে কি সাইন আপ করে নিতে হবে। আবার কিছু সাইডে আপনার ধরুন যে আপনার সাইন আপ না করেও কিন্তু সরাসরি আপনি আপলোড করতে পারবেন, তেমন কিছু সাইট কিন্তু আছে। এগুলো আপনার কাজ করতে করতে আপনার এক্সপিরিয়েন্স কিন্তু তখন বুঝতে পারবেন যে আপনি কোনটার মধ্যে সাইন আপ করতে হবে, কোনটার মধ্যে সাইন আপ করা ছাড়াও করতে পারবেন, এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। বাস এখন ধরুন আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করব, অ্যাকাউন্ট তৈরি করার পরে কাজ করব। কিন্তু এখান থেকে সাইটের মধ্যে আমরা অ্যাকাউন্ট তৈরি করার আগে আমাদের যে পিডিএফ ফাইল যেটা থাকবে, বা আমরা এখান থেকে যে করছি পিডিএফ ফাইল যারা আরো যে বিষয়গুলো আছে আমরা উপরে আমরা আসি, তখন পিডিএফ ফাইল ছাড়া আমাদের আর কোন কোন বিষয় বলছে, যেমন আমাদের ই বুক, গাইডলাইন, রিপোর্ট, বা এই যে পিডিএফ ডকুমেন্ট, আমাদের কোন ই বুক বা গাইডলাইন, রিপোর্ট এগুলো হইতে পারে, বা আমাদের পিডিএফ ডকুমেন্ট। আমরা পিডিএফ ডকুমেন্টটা দিয়ে আমরা কাজটা দেখবো। তো এখান থেকে ধরুন যে আমাদের যে পিডিএফ ডকুমেন্টটা থাকবে সেটা তো আমরা এখানে আপলোড করবো অ্যাকাউন্ট তৈরি করে। সেই ক্ষেত্রে ওই পিডিএফ ফাইলটা আপনি যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন, তাহলে ক্লায়েন্টের যে আপনার যে কি করবে, আপনাকে সেই পিডিএফ ফাইলটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। যদি আপনাকে পিডিএফ ফাইলটা ক্লায়েন্ট না দেয়, তো না দিলে কি হবে, সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে বলবেন পিডিএফ ফাইল দেওয়ার জন্য। আর যদি ক্লায়েন্ট বলে যে পিডিএফ ফাইল সে দিবে না, তাহলে আপনাকে ক্লায়েন্টের যে এটা লিঙ্কটা দিল, ওয়েবসাইটটা দিল, সেই ওয়েবসাইটের উপর বেস করে ক্লায়েন্ট কি করবে, আপনাকে যদি বলে যে একটা কি করার জন্য আর্টিকেল লেখা, সেটাকে পিডিএফ এ কনভার্ট করে আপনাকে এটা ব্যাকলিং করার জন্য, তাহলে আপনাকে কি করতে হবে, ক্লায়েন্টের আপনার ওই যেই পেজটা বা আপনার ওয়েবসাইটটা আছে সেটার যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা ক্লায়েন্ট যদি বলে দেয়, বলে দিলে না দিলে কিওয়ার্ডটা বলে না দেয়, তাহলে আপনি কিওয়ার্ড জানতে হবে, এবং সেই কিওয়ার্ডের উপর বেস করে আপনাকে একটা আর্টিকেল আপনাকে তৈরি করতে হবে। তৈরি করার পর সেই আর্টিকেলটা সুন্দর করে সাজায়, তারপর এটাকে পিডিএফ এ আপনাকে কনভার্ট করে তারপর আপনাকে কাজটা করতে হবে। কিন্তু যদি আর ক্লায়েন্ট আপনাকে আর্টিকেলটা আপনাকে দিয়ে দেয়, তাহলে পিডিএফ করে নেবেন, বা পিডিএফ যদি দিয়েই দেয়, তাহলে আপনি তো ইজিলি কাজটা করে দিবেন আপনি এই সাইটগুলোতে এসে আপনার এসে, তাহলে আপনাকে তেমন ঝামেলা বহন করতে হবে না। যদি আপনাকে ক্লায়েন্ট শুধু কিওয়ার্ড দেয়, তাহলে আর্টিকেল তৈরি করে পিডিএফ তৈরি করে তারপরে কাজ করতে হবে। যেমন আপনার ধরুন যে আমরা মনে করি যে আমাদের ক্লায়েন্ট কি করছে, আমাদের শুধু কিওয়ার্ডটা বলে দিচ্ছে, বা কিওয়ার্ডটা আমরা ক্লায়েন্টের সাইট থেকে বাইর করে নিছি। যেমন ধরুন আমি একটু আসছি এখানে, এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের এই যে লিঙ্কটা, এই রয়েছে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা, আমরা ধরুন এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে ই করলাম। তাহলে এখন আমাদের এই ফিটনেস এই যে পেজটা আছে, এইটা এখানে ধরেন যে আমাদের ক্লায়েন্ট বললো কি এখানে এই যে ফিটনেস এই পেজটার জন্য আমাদের পিডিএফ সাবমিশন ব্যাকলিং করার জন্য। তাহলে তো এখন যদি ক্লায়েন্ট বইলে যে ফিটনেস কিওয়ার্ড, তাহলে তো ওকে, না হলে আমরা বুঝবো যে এটা কিওয়ার্ডটাকে ফিটনেস। তাহলে এখন এই ফিটনেস কিওয়ার্ডের উপর বেস করে আপনাকে একটা আর্টিকেল তৈরি করতে হবে। আর সেই আর্টিকেলটা তৈরি করার জন্য আমরা কি করতে পারি, আমরা যদি যাই চ্যাট জিপিটিতে, আমরা গেলে ইজিলি আর্টিকেল তৈরি করতে পারি। তাহলে এখানে যদি আপনি চ্যাট জিপিটিকে বলে দেন যে কি, এখানে বলে দিলেন যে কি write an SEO friendly article with আপনার কত ওয়ার্ড আপনি লেখা দিলেন, আপনাদের আমি লেখা দিলাম কত, ধরুন আমি লেখা দিলাম 800 words with the keyword আমি ডাবল করে শুনতে কি লেখা দিলাম, কিওয়ার্ডটা ধরুন আমাদেরকে ফিটনেস। তাহলে এখন আমি বললাম কি write an SEO friendly article with 800 words, 800 ওয়ার্ডের একটা আর্টিকেল লেখা দাও SEO friendly, যেটার কিওয়ার্ডটা কি হবে, ফিটনেস। আমি এটা চ্যাট জিপিটিকে এইভাবে একটা লেখা বলে দিলাম, আমি এন্টার প্রেস করি, তাহলে চ্যাট জিপিটি আমাকে 800 ওয়ার্ডের একটা কি এখানে আর্টিকেল লেখা দিবে আমাদের ফিটনেস কিওয়ার্ডের উপর বেস করে। তো এখন ধরুন যে লেখতেছে এখানে লেখা দিতেছে, তো এখন এটা লেখা দিলে আমাকে কি করতে হবে, এই আর্টিকেলটার এখানে যে লেখা দিল, তো এটার প্রথম আমাকে কি করতে হবে, আমাকে প্লাগিজম আমাকে চেক করতে হবে, তারপর এটাকে আমাকে রিডাইট করতে হবে, কারণ এখানে তো মেশিন যা লেখতেছে এটা তো হিউম্যান বিং আর্টিকেল না, এখানে যেটা লেখা দিচ্ছে, তাইলে এটাকে আমাকে প্লাগিজম চেক করতে হবে। তারপরে এটার মধ্যে আমাদের এখানে রিডাইট করতে হবে, তো করার পর তারপর এটার মধ্যে আমাদের আরো কাজ করতে হবে, কারণ এখানে ধরুন যে মোটামুটি কিন্তু আপনার 80% বা 75% আপনার এখানে ইউনিক থাকে, কিন্তু আপনার 20 বা 25% আপনার কপিরাইট, মানে এটা তো বিভিন্ন জায়গা থেকে তো সার্চ করে চ্যাট জিপিটি এখানে রিডাইট করে কিন্তু আপনার আর্টিকেল লেখা দেয়। তাহলে এখানে এটা আমরা কি প্লাগইন চেক করার জন্য আমরা এই যে টাইটেল থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে আমরা আর্টিকেলটা আমরা এখানে সিলেক্ট করে কপি করে নিলাম। নেওয়ার পর আপনি এখানে আসবেন, এখানে এসে কি আমরা যদি সার্চ দেই, এখান থেকে প্লাগইন চেকার লিখে সার্চ দিলে এই যে আমরা স্মল এসইও টুল বা এই যে ডুবলি চেকার, আমরা ডুবলি চেকার আসি। বাস এখানে আসার পরে আপনি এখান থেকে এটা ই করে নিতে পারেন। তো এখান থেকে আসলে আমরা এই যে এখান থেকে ই করে নিতে পারি, এটা কতটুকু আপনার আছে যে আমাদের ইউনিক আছে, আমরা এই যে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা নিচ দিকে আসবো, নিচ দিকে আসার পরে এই যে আই এম নট রোবট আমাদের এই যে কার্স ভেরিফাই করে দিলাম, চেক প্লাগইন। তো আমরা এখান থেকে এই যে প্লাগইন চেক করতে পারি। বাস এখান থেকে
আমাদের দেখে কি আসছে, এই যে আসতেছে প্রসেসিং। বাস তারপরে ধরুন আমরা এটা স্যার আমরা যদি চাই রিরাইট করতে, তো আমরা যদি লিখি রি রাইট আর্টিকেল, রিরাইট আর্টিকেল লেখা দিলে আমরা এই যে আর্টিকেল রিরাইটার এখানে আরো দেওয়া আছে, আমরা যে স্মল এসইও টুলস আমরা এটা গেলাম। বা যাওয়ার পর এখান থেকে ধরুন আপনারা এই যে রিরাইট করার জন্য এখানে এই যে আপনার এটা যে পুরোটা পেস্ট করে দিলাম, দেওয়ার পর নিচ থেকে আসলে আমাদের এই যে রিরাইট আর্টিকেল আমরা এখান থেকে রিরাইট করে নিতে পারি, রিরাইট করে নিয়ে তারপর ব্যবহার করতে পারি। কারণ যেহেতু এখানে আপনার কপিরাইট থাকতেই পারে, এখানে কপিরাইট থাকতে পারে, যেহেতু এটা একটা মেশিন থেকে লেখা, আপনি কি করতে পারেন আর্টিকেলটাকে আপনি এখান থেকে এসে রিরাইট করে নিতে, রিরাইট করে দিলে আপনার এটা মানে প্লাগিনিজম বিষয়টা একটু কমে যাবে, একটু কমে যাবে। আপনার কমে গেলে আপনার ধরেন তারপর আপনি যদি চেক দেন তাহলে ধরেন আপনি ইউনিটটা বেশি দেখতে পারবেন। এখন তো দেখেন প্লাগিনিজম দেখাচ্ছে আপনার কত পার্সেন্ট, দেখেন 40% ইউজ দেখাচ্ছে, তাহলে এখন 35% ইউজ দেখাচ্ছে, আর আস্তে আস্তে 100% হলে এখানে আমরা দেখতে পারবো। কিন্তু এখান থেকে ধরেন করার পরে এখান থেকে আপনার যে অংশগুলো আপনার এই যে প্লাগিনিজম সেগুলো কিন্তু সিলেক্ট করা দেখাবে। দেখেন আমাদের শেষ হোক, আমরা শেষ হলে বুঝতে পারবো। এখান থেকে এইভাবে আমরা চাইলে এই পুরোটুকু রিলেট করতে পারি, অথবা এখানে যেই অংশগুলো আপনার এখানে দেখাবে, এই যে প্লাগিন দেখাবে এখানে, সেই অংশগুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে তারপর আমরা রিলেট করে করে আমরা কিন্তু ইচ্ছা করলে আমরা এটা প্লাগিন চেক করে নিতে পারি। অথবা বলছে পুরোটা আপনি কপি করে পেস্ট করে তারপরে এখানে আপনি রিলেট করে তারপর আপনি এখানে প্লাগিন চেক দিবেন। এবার চেক দিতে যখন আপনার 100% ইউনিক হবে তখন সেই আর্টিকেলটা আপনি পিডিএফ এ আপনি করে আপনাকে কনভার্ট করে তারপর এটা আপনাকে এখানে সাবমিশন পিডিএফ সাবমিশন লিংক ব্যবহার করতে হবে। তার আগে ধরুন আপনার আর্টিকেলটাতে ইউনিক করার পরে সেই আর্টিকেলের মধ্যে আপনার ওই যে আমরা কি বলছিলাম যে আপনার ওয়েবসাইটের বা কোম্পানির যে লোগো থাকবে, তারপর আপনি ওইটার যে বিভিন্ন ইমেজ থাকবে বা ভিডিও থাকবে, তো সেগুলা পাশাপাশি অন্য ডাটাগুলো চার্ট মার্ট এগুলো সব আমরা দিয়ে একটা সুন্দরভাবে আমরা একটা পিডিএফ ফাইল তৈরি করার জন্য আর্টিকেল সুন্দর করে সাজায় আমরা পিডিএফ ফাইল তৈরি করতে হবে। আচ্ছা যাই হোক, আমি বিষয়গুলো দেখাচ্ছি। এখানে আমাদের ফাইনালাইজিং রেজাল্ট আসুক। এখন ধরুন আমাদের ফাইনালাইজিং রেজাল্ট আসতেছে, একটু সময় নিচ্ছে। বাস এখন আমাদের এই যে ফাইনাল দেখেন আমাদের 65% ইউনিক, 35% আমাদের এখানে প্লাগিন। তাহলে কোন কোন জায়গা আছে দেখাচ্ছে, এই দেখেন এখানে কোন কোন জায়গায় যেগুলো। এখন এগুলো আপনি এখানে সিলেক্ট করে কপি করে আপনি এখানে নিয়ে এসে এগুলো আপনি রিয়েট করে করে নিয়ে তারপরে আপনি প্রত্যেক জায়গায় জায়গায় এগুলো আপনি রিয়েট করে করে আপনি ব্যবহার করে তারপরে এগুলো 100% ইউনিক করে না, তারপরে কিন্তু সেই আর্টিকেলটা আমাদের ব্যবহার করতে হবে। তো এইভাবে আপনি এখান থেকে এগুলো আর্টিকেল রিয়েট পাশাপাশি প্লাগিন চেক করতে পারেন। বাস এগুলো করে নেবেন আপনারা। বাস এখন যদি ক্লায়েন্ট আপনাকে না করে দেয় তাহলে আপনাকে এগুলো করে নিতে হবে, যে আপনি এগুলো আর্টিকেলটা এইভাবে রিয়েট করে বাস আপনাকে এটার কপিরাইট চেক করে মানে প্লাগিন চেক করে তারপর সেই আর্টিকেল ব্যবহার করতে হবে। তাহলে আমার এখানে এই যে একটা আর্টিকেল কিন্তু আমার এখানে নিচে আসলে এটা কিন্তু আমি এখানে লেখা আছে, এই যে আর্টিকেলটা লেখা আছে। তো এই আর্টিকেল আমার এখানে 100% ইউনিক আছে। তো এখানে আমার ইউনিক আছে পাশাপাশি কিন্তু এই আর্টিকেলটার মধ্যে আমি এখানে যে টাইটেল তারপরে যে হিডিং গুলো আছে আমি একটু সাজায় রাখছি, তারপর আমি এখানে ইমেজ দিয়ে রাখছি, তারপর এখানে নিচে আসলে এই যে এখানে ধরুন এগুলো সাজার সিডিং গুলো এই যে ইমেজ দিয়ে রাখছি, আমি সুন্দর করে এখানে রেখে রাখছি। পাশাপাশি এখানে আমাদের এই যে আর্টিকেলটা যেটা থাকবে তার ভিতরে আমাদের কি এখানে টেক্সটের মধ্যে লিঙ্ক থাকবে। যেমন এই যে এখানে আমি লিঙ্ক দিছি, এই কোন লিঙ্কটা আমার এই যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটের এই যে ফিটনেসের যে লিঙ্কটা আছে, তো এই লিঙ্কটা কিন্তু আমি এখানে দিয়ে রাখছি, যে লিঙ্কে এখানে হাইপার লিঙ্ক করে দিছি, এই যে এখানে হাইপার লিঙ্ক করা আছে। পাশাপাশি আমি নিচ দিকে আসলে আমার এই যে ইমেজের মধ্যে কিন্তু হাইপার লিঙ্ক করে রাখছি, তো এই যে ইমেজের মধ্যে হাইপার লিঙ্ক করে রাখছি, তো দুই জায়গায় করে রাখছি, সাজায় রাখছি ইমেজ টিমেজ সবকিছু দিয়ে। এখন আমি কি করব, এখন এই আর্টিকেলটাকে এখন তো আমাকে এটা আমরা পিডিএফ ফরম্যাট এটাকে আমাকে ই করতে হবে, লোড করে নিতে হবে, মানে কনভার্ট করে নিতে হবে। তো এখন এটা করার জন্য আমি এখান থেকে আর্টিকেলটাকে এই যে টাইটেল থেকে শুরু করে এই যে আর্টিকেলটার পুরোটা আমি এখান থেকে সিলেক্ট করি, এখানে আমি একটু পুরোটা সিলেক্ট করলাম, করার পর আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করার পর আমি এই ফাইলে আসবো, নিউতে যাব, তারপরে যে ডকুমেন্টে ক্লিক করে আলাদা একটা ডকুমেন্ট নিচ্ছি। বাস এখন নেওয়ার পরে এখন আমি এখানে কি করবো, আমি পেস্ট করে দিব, কপি করার পরে পেস্ট করে দিলাম। বাস এই পেস্ট করার পরে এখন ধরুন আমার এই যে এখানে আর্টিকেল সুন্দরভাবে চলে আসছে, দেখেন আলাদা একটা ডকুমেন্টটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমাকে এটা তো ডক্স ফাইল আছে, ডক্স ফাইল থেকে আমাকে পিডিএফ ফাইলে এটা নিতে হবে। আর নেওয়ার জন্য আমি এই যে উপরে এটা প্রথমে নামটা দিচ্ছি ফাইলে, তার নামটা ধরুন এখান থেকে আমি নামটা দেবো কি, ধরুন আমি দিলাম হেলথ, দিলাম ফিটনেস, এটা নামটা দিলাম। নামটা দেওয়ার পরে এখন এটাকে আমাকে পিডিএফ এ কনভার্ট করার জন্য আমি এই যে ফাইলে আসবো, ফাইলে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমার এই যে ডাউনলোড থেকে আমার এই দেখেন লেখা আছে পিডিএফ ডকুমেন্ট, এই যে পিডিএফ ডকুমেন্টে ক্লিক করি। বাস ক্লিক করার পর আমার কিন্তু এই যে পিডিএফ এ ডাউনলোড হয়ে গেল, এই যে পিডিএফ এ ডাউনলোড হয়ে গেছে। এখন এই যে ফাইলটা আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এই যে আমার পিডিএফ এ চলে আসছে, এই যে পিডিএফ এ চলে আসছে সমস্ত আমার এইগুলা যেগুলো আছে পেজগুলো পিডিএফ এ চলে আসছে। দেখেন এখানে কয়টা পেজ আছে, আমার এখানে 3টা 4টা পেজ হয়ে গেছে, আমার এখানে 4টা পেজ হয়ে গেল। তাহলে পিডিএফ আমার ডাউনলোড হয়ে গেল। হওয়ার পরে এখন এই যে পিডিএফ ফাইলটা আমরা যেটা করলাম এটাতে আমি করে দিলাম, এটা ক্লোজ করে দেই। বাস এখন আমার এই যে পিডিএফ আমি যেটা এটা ই করলাম এখানে, বাস করার পরে আমার এখানে আমি ফোল্ডার আসি, আসার পরে ধরুন আমি যে ডাউনলোড আসি, আমার এই যে এখানে হেলথ ফিটনেস এটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে গেল। এখন এটার মধ্যে কিন্তু
এটা ওপেন হওয়ার পরে এটার মধ্যে আমি যে লিঙ্ক করছি দেখেন আমি এখানে দেখাচ্ছি। আসার পরে এই যে এখানে লিঙ্ক করা আছে, তারপর আমার ইমেজের মধ্যে লিঙ্ক করা আছে। আমি যখন আপলোড করবো তখন এই লিঙ্কগুলো আপনাদের ক্লিক করে দেখাবো। এখন ধরুন এখান থেকে এই পিডিএফ ফাইলটা আমরা এখানে কাজ করার জন্য এখন আমরা চলে আসবো আমাদের এই ব্রাউজার থেকে এই যে আমাদের সাইটটা ওপেন করছিলাম এই যে ইস্যু। এখন এই সাইডে এসে আমরা এখানে যেহেতু সাইন আপের অপশন আছে আমরা প্রথমে সাইন আপ করবো। আমরা সাইন আপে যাই, বাস এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করি। বাস ক্লিক করার পর এখন আমাদের সাইন আপ করার জন্য এখান থেকে আমরা কি করতে পারি, আমরা সাইন আপ উইথ গুগল বা ফেসবুক। যদি এই ব্রাউজারে আমাদের ফেসবুক বা আমাদের জিমেল অ্যাকাউন্ট থাকে তো আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা ইচ্ছা করে সাইন আপ করতে পারি, বা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করতে পারি, বা আমরা এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এখানে যে ইস্যু ইউজার নেম, তো এখানে পাসওয়ার্ড, এগুলো দিয়ে আমরা সাইন আপ করতে পারি। তো আপনার সবচেয়ে বেটার আপনি এগুলো দিয়ে যদি করেন তো সবচেয়ে বেটার। চাইলে আমরা সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে পারি, তো এগুলো দিয়ে আমি করি। তাহলে এখন এই ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো আমার এখানে দিতে হবে। আমার যদি যেহেতু বিজনেস পারপাস অ্যাকাউন্ট, তাহলে আমাদের ক্লায়েন্টের বিজনেসের যে তথ্যগুলো দিয়ে আমরা কাজটা করার চেষ্টা করবো, আর আমাদের ওয়েবসাইট তথ্য দিয়ে করার চেষ্টা করবো। তাহলে তো আমরা এখান থেকে ধরুন এখন করি। ধরুন আমরা এখানে ফার্স্ট নেম দিলাম কি, এখানে ধরুন দিলাম হেলথ, আমি দিলাম কি ফিটনেস, এখানে লাস্ট নেম। তো আমাদের এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, হেলথ, ফিটনেস এরকম একটা নাম দিলাম যেহেতু বিজনেস নাম। এখন ইমেল অ্যাড্রেস, এখন আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি দিই। এখন থেকে ইমেল অ্যাড্রেসটা আমি কপি করে নিচ্ছি, কপি করে নিলাম ইমেল অ্যাড্রেসটা। এখন এই ইমেল অ্যাড্রেসটা ধরুন আমি এখানে দিলাম। তাহলে অবশ্যই আপনার ব্যাকলিং করার জন্য আলাদা ইমেল রাখবেন। এগুলো তো আমরা আগের ভিডিওতে বলছিলাম যে আপনার যে ফাইবার বা আপওয়ার্কে বা ইউটিউব চ্যানেলের যে জিমেল আছে সেটা ব্যবহার করবেন। অবশ্যই এর জন্য আপনার আলাদা ব্যাকলিং করার জন্য আপনি শুধু ব্যাকলিং গুলো করার জন্য আলাদা 2-3টা ইমেল রাখবেন, যেগুলোতে শুধু ব্যাকলিং এর কাজটা করবেন। সেটা যে কোনো ব্যাকলিং হতে পারে। তাহলে আমরা এটা আমাদের ব্যাকলিং করার ইমেল আমি দিয়ে দিলাম এখানে। তারপর এখানে আমাদের ইস্যুর ইউজার নেম, যে এখানটা ইউজার নেম দিতে হবে। তারপর এই যে issue.com, এখানে ইউজার নেম আমি কি দিলাম, এখানে দিলাম ধরুন যে ফিটনেস, আমি দিলাম কি ফিটনেস 1 দিয়ে দিলাম। এটা আমার ইউজার নেম দিলাম এখানে ধরেন। দেওয়ার পরে এন্টার পাসওয়ার্ডটা দিচ্ছি। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে কাস্টম ইমেল অ্যাড্রেস এক্সিস্ট, তাহলে এক্সিস্ট আছে আমি দিয়ে দিলাম কি 1 2, এখানে এটা দিয়ে দিলাম, দেখি এটা এক্সিস্ট নাকি। আমি যদি 3 দেই, ইস্যু ফিটনেস 1 2 3, এটা আমি চেঞ্জ করে এটা দিয়েছি কি এখানে ধরেন আমি দিলাম হেলথ দিলাম, দেখি এখন এটা এক্সিস্ট কিনা। না, এটা এক্সিস্ট না, আমি হেলথ দিলাম। তাহলে এখন ধরুন এই ব্যাপার দেওয়ার পরে এগুলো আমি এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল, তারপর এই যে ইস্যু ইউজার নেম, তারপর আপনার পাসওয়ার্ড, এগুলো দেওয়ার পর আমরা এই যে এখানে টিক মার দিব। তারপর আমরা এই যে সাইন আপে ক্লিক করি। বাস এখন আমার এখানে সাইন আপ হয়ে গেল। বলছে আমি এই ব্রাউজারে সেভ করবো কিনা, আমি আবার সেভ করবো না। এখন আমার এই ইমেলে একটা কি গেছে, এখানে এই যে কনফার্ম করার ইমেল, আমার একটা কোড গেছে, সেই কোড টাকা দিয়ে আমাকে ভ্যালিডেট করতে হবে। তাহলে এখন আমি আমার জিমেল অ্যাকাউন্টে যাই, জিমেল অ্যাকাউন্টে দেন ইস্যু থেকে আমাদের একটা এখানে চলে আসছে কোড, আমাদের ইমেলটা কনফার্ম করার জন্য আমরা কোডটা নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। আমরা ভ্যালিডেটে ক্লিক করব। বাস এখন আমাদের এখানে এরকম অপশন চলে আসছে। এখন কি এগুলো আমরা চাইলে স্কিপে ক্লিক করে স্কিপ করতে পারি। হাউ উইল ইউজ ইস্যু, তো আপনি কিভাবে ইউজ করবেন ইস্যু সেটা বলছে এখানে। এটাকে আপনি ইন্ডিভিজুয়ালি না আমরা অর্গানাইজেশনের জন্য ব্যবহার করবেন। আমি দিলাম কি ইন্ডিভিজুয়াল। তারপর এখানে ইউজ ইস্যু, হোয়াট ইউ উইল ইউজ ইস্যু, তা পার্সোনাল না স্কুল না ওয়ার্ক, আমি ওয়ার্ক। তারপর এখানে বলছে হোয়াট ইউ মেন গোল, আপনার মেন গোলটা কি সেটা দেখা দিতে পারেন, বা চাইলে আপনি স্কিপও করতে পারেন। তো এগুলো আমার এটা কি ধরুন আমি দিয়ে দিলাম এখানে পাবলিকেশন লুক, আমি স্কিপ করে দিলাম। বাস আপনি এগুলো আপনি নিজের মধ্যে দেখাইতে পারেন। ডিসকভার ইস্যু স্কিপ করে দিলাম। বাস তারপরে গেট ইস্যু আনলিমিটেড, এখানে আমরা ক্লোজ করে দিলাম। বাস এই যে আমাদের এখানে কিন্তু এরকম চলে আসছে। তো এখন আমাদের কাছে এরকম ইন্টারভিউ চলে আসছে। এখন এটা আসার পরে এখন তো আমরা এখানে যে কাজটা করব, আমরা এই যে আপলোড ফাইলে গিয়ে আমরা ফাইলটা আপলোড করব, তার আগে ধরুন আমাদের যে অ্যাকাউন্টটা আমরা তৈরি হলাম, তৈরি হওয়ার পরে এই যে আমরা এখানে আসি, আসার পরে আপনি এখান থেকে অ্যাকাউন্ট সেটিং এ যাবেন। অ্যাকাউন্ট সেটিং এ যে আপনি অ্যাকাউন্টটাকে আপনি সুন্দর করে সেটিং করে নেবেন। তাই ডিসপ্লে নেম, তারপরে যে সিটি, আমরা চাইলে সিটি, এখানে যে কান্ট্রি, তো এখানে আপনি এটা কান্ট্রি দিতে পারেন। ক্লায়েন্টের বিজনেসটা কোন ইয়ার সেই কান্ট্রি আপনি দেখাইতে পারেন। তো যেহেতু ক্লায়েন্টের জন্য আপনি তৈরি করবেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের আপনার প্রোফাইলটা মানে ক্লায়েন্টের যে তথ্যগুলো সেই অনুসারে দিবেন। ক্লায়েন্টের আপনার যেখানকার বা ক্লায়েন্টের বিজনেস যেখানকার সেখানকার কান্ট্রি দিবেন, তার সিটি সেগুলো দিতে পারেন। তারপর এখানে যে অ্যাবাউট, তো অ্যাবাউটের আগে দেওয়া আছে আমাদের কি এখানে ওয়েবসাইট। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা দিতে পারি। তো এখানে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। লিঙ্কটা কপি করে আমি এখান থেকে লিঙ্কটা দিয়ে দিলাম, এটা আমি ক্লোজ করে দিই। তো এখান থেকে এই যে লিঙ্কটা দিয়ে দিলাম, মানে ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা আমরা দিয়ে দিব। তো এটার মাধ্যমে কিন্তু আমরা প্রোফাইল ব্যাকলিংটা করতে পারি। এই প্রোফাইলটা আমরা যখনই করবো তখন এই যে ওয়েবসাইট বা এখানে ইউআরএল এরকম দেওয়া থাকে, সেখানে আমরা এই লিঙ্কটা দিয়ে দেবো ক্লায়েন্টের। তারপরে অ্যাবাউট, এখানে ক্লায়েন্টের যে বিজনেস সম্বন্ধে আমরা এখানে ধরেন যে কি লেখা দেবো। তাহলে ক্লায়েন্টের বিজনেস সম্বন্ধে এখানে ধরেন আমি একটু কপি করে আমি এখান থেকে
পেস্ট করে দিলাম, মানে ক্লায়েন্টের বিজনেস সম্বন্ধে আমরা দিয়ে দিব এখানে। তারপর আপনার প্রোফাইলটা কি পার্সোনাল না কোন ধরনের দেখা দিবেন, আমরা তো অলরেডি দেখাইছি পার্সোনাল। তারপর প্রোফাইলটা কি বিজনেস, আমরা বিজনেস দেখা দিলাম। বিজনেস হলো কোন কোম্পানি, আমাদের কোম্পানির নাম দিতে হবে। বিজনেস হলো আমাদের কোম্পানির নামটা কি দিলাম আমরা, হেলথ ফিটনেস দেখা দিলাম। তো এগুলো আপনি নিজের মতো দিবেন এখানে, সোশ্যাল অ্যাকাউন্টগুলো, তারপরে যে এখানে ক্লায়েন্টের যে এগুলো থাকবে সোশ্যাল অ্যাকাউন্টগুলো, এগুলো ইনস্টাগ্রাম, এগুলো আপনার এগুলো ইউজার নেমগুলো দিতে পারি দেখেন প্রত্যেক জায়গায়। এখানে কি এই যে আপনার এগুলো দেওয়া আছে, তো আপনার এখানে এট সোসাইটি ইউজার নেম ইউ ক্যান ফলো ইউর অ্যাক্রস, কারণ প্রত্যেকটা অ্যাকাউন্ট এরকম থাকলে ফেসবুক টুইটার এগুলো আপনার ইউজার নেম দিতে পারেন। তারপর পার্সোনাল ইনফরমেশনের মধ্যে এই তথ্যগুলো দেওয়া আছে, সাইট সেটিং, তো এগুলো আপনার এখান থেকে যে করা দরকার সুন্দরভাবে বিষয়গুলো দিয়ে দিবেন, দিয়ে আপনার প্রোফাইলটা এখন সুন্দর করে তৈরি করে নেবেন। এখন এগুলো করার পরে আমরা এখান থেকে লাস্টে কি করবো, এটা আমরা এই যে সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করে নেব, বা সেভ হয়ে গেল। এইভাবে আপনি প্রোফাইলটাকে আপনাকে সুন্দর করে আপনার মানসম্মত করে নেবেন। কিন্তু আমাদের এই এখানে চেঞ্জ পিকচার, আমরা এখানে পিকচার চেঞ্জ করে নিই, এগুলো দেওয়া হয়েছে এগুলো চলে আসছে। এখন এখানে প্রোফাইল পিকচারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। আমরা একটা প্রোফাইল পিকচার দেখা দিই, ধরুন আমি এখান থেকে কোনটা দেখাবো, ধরুন আমি এই পিকচারটা দেখা দিলাম। তো এগুলো আপনি এখান থেকে দেখাই দিবেন, প্রোফাইল পিকচার যে চলে আসছে এখান থেকে দেখাই দিবেন, দিয়ে আপনার প্রোফাইলটা সুন্দর করে সেট করে নেবেন। বাস এগুলো আমরা করলাম। তাহলে আমাদের প্রোফাইলটা সাজানোর পরে এখন আমরা আমাদের কাজের মেইন কাজে চলে আসি, মানে প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল সুন্দর করে সাজানো। এটা কিন্তু আমাদের যে কোনো আমাদের ব্যাকলিং করার জন্য এটা করে নিতে হবে। পাশাপাশি এই প্রোফাইলটার সময় আমরা ওয়েবসাইট দিয়ে ক্লায়েন্টের আমরা প্রোফাইল ব্যাকলিংটা করে নিলাম। এখন আমরা এই ইস্যু এখানে ক্লিক করি, বাস করার পরে আমাদের এই যে এরকম আসলো, আসার পরে আমরা ক্লোজ করে দিচ্ছি। এখন এখান থেকে আমাদের এই যে আপলোড বা এই যে আপলোড ফাইল এখানে ক্লিক, বা এই যে আপলোড এখানে আমরা যেখানে যাই না কোনো আমাদের এই পিডিএফ ফাইলটা যেটা আছে, এই যে এটা পিডিএফ ফাইলটা আমাদের আপলোড করতে হবে। এখন আমরা এখানে যাই, আমরা এই যে আপলোডের ফাইল আমরা এখানে ক্লিক করব, বাস ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে নিতে পারি, অথবা যে ড্রাগ ড্রপ করে নিতে পারি এখানে। তো এখান থেকে ধরুন বলা আছে আমরা আপলোড ফাইলে গেলাম, যার পরে যে পিডিএফ ফাইল আমাদের এখানে দেওয়া আছে এটা আমরা সিলেক্ট করে ওপেন করি। বাস এখন আমাদের পিডিএফ ফাইল এখন আপলোডিং হচ্ছে। বাস এখন ধরুন বলছি প্লিজ ওয়েট, প্রসেসিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। বাস আমাদের এখানে পিডিএফ ফাইলটা বাস আমাদের এখানে দেখেন চলে আসতেছে, পিডিএফ ফাইলটা আমাদের এখানে চলে আসলো। আসার পরে এই যে এখানে ক্লিক করি আমরা, এই দেখেন আমরা এইগুলো দেখাচ্ছে, এই যে আমরা যাই এখানে ধরুন এই যে এইগুলো দেখাচ্ছে আমাদের, এই যে পিডিএফ ফাইলটা একটা বই আকারের মতো একটা পড়া দেখাচ্ছে, বাস এখানে দেখাচ্ছে। তারপরে এখন ধরুন আমরা এই পাশে আসলে এই যে এখান থেকে এটা পাবলিশ করতে পারি। পাবলিশ করার আগে আমাদের এখানে টাইটেল, আমরা ডিসক্রিপশন, তারপরে এখান থেকে এই যে বিষয়গুলো আমরা সেট করতে পারি। তাহলে এখন আমি টাইটেল দিয়ে দিচ্ছি। এখন আসার পরে আমার এই যে যেটা এসে আর্টিকেলটা যেটা আছে আমার এখানে, এটার কিন্তু আমার টাইটেল ডিসক্রিপশন আমরা রেখে দিছি। তো এটা টাইটেল ডিসক্রিপশন গুলো আমরা কোথায় রাখছি, আমি যদি একটু উপর দিকে আসি, আসার পর ধরুন এখান থেকে এই যে টাইটেল, এখানে আমাদের টাইটেলটা আমরা সিলেক্ট করে কপি করে দিচ্ছি। এগুলো ধরুন আপনারা রেখে দিবেন আগে, কাজ করার আগে টাইটেলগুলো, টাইটেল, তারপর যে ডিসক্রিপশন, আমরা এখানে ডিসক্রিপশন রেখে দিছি। বাস ডিসক্রিপশন আমরা সিলেক্ট করে কপি করে আমরা ডিসক্রিপশনটা এখানে পেস্ট করে দিলাম, বা ডিসক্রিপশন পেস্ট করে দিলাম। পাস করার পর এখানে এই যে অ্যাভেলেবিলিটি লাইভ ইস্যু নাকি আপনার কি থাকবে, এটা লাইভ যেটা আছে পাবলিক লাইভ ইস্যু থাকবে। তারপরে চাইলে প্রাইভেট যদি করছেন শুধু আপনার নিজের জন্য, এটাকে আমরা যেহেতু সবার জন্য করবো তাহলে পাবলিক যেটা সেটা থাকবে। তারপরে এখানে আপনি চাইলে এটা কি করতে পারেন, আপনার ব্যাকডেট দিতে পারেন, যেটা আপনার ব্যাকডেটে পাবলিশ হবে নাকি আপনার এই যে ডেটা সেই ডেটে হবে, এই যে লেখা আছে সিলেক্ট ব্যাকডেট সেট করতে পারেন। তো এগুলো ধরেন এইভাবে থাকবে। তারপর আমরা এখান থেকে ইউর লিঙ্ক, তো এখান থেকে আমরা কি করতে পারি, এই যে লিঙ্কের যে বলছে আপনার পাবলিশিং হওয়ার পরে যে আপনার যে লিঙ্কটা থাকবে সেটা আমরা ইচ্ছা করে লিঙ্কটাও দিতে পারি, এখন অপশন দেওয়া আছে। তো এগুলো আচ্ছা যাই আমরা এখানে লিঙ্ক দিব না, লিঙ্কটা তো অলরেডি আমাদের এখানে পিডিএফ ফাইলে দেওয়া আছে, এটার ভিতরে দেওয়া আছে। তো আমরা টাইটেল ডিসক্রিপশন দিলাম, বাস দেওয়ার পরে এইভাবে পিডিএফ ফাইলে আপলোড করার পর লাস্টে কি করতে আমাদের এটা এখন আমাদের এটা পাবলিশ করতে হবে। তাহলে এই যে এখান থেকে আমরা পাবলিশ, এই পাবলিশে ক্লিক করি, বাস পাবলিশে ক্লিক করার পরে এটা আসলে আমরা ক্লোজ করে দিব। বাস আমাদের কিন্তু এটা কি হয়ে গেল, আমাদের পাবলিশ হয়ে গেল। তাহলে দেখেন পাবলিশ হয়ে গেছে। তো পাবলিশ হয়ে যাওয়ার পরে এখন আমরা এটা কি করতে পারি, আমরা কুইক শেয়ার, আমরা এখান থেকে এই যে লিঙ্কটা কপি করে নিই, আমরা আমাদের যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে বা যে কোনো জায়গায় শেয়ার করতে পারি। বা আমরা এই যে নিচে আসার পরে যে আমাদের এখানে ফেসবুকের পেজ বা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে ফেসবুকের পেজে, লিঙ্কডিন থাকলে মানে, তারপরে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি ব্রাউজার থাকে, আমাদের প্রোফাইলগুলো যদি লগ ইন করা থাকে, তাহলে আমরা এই যে সব জায়গায় মানে আমাদের যদি এই ব্রাউজারের মধ্যে এই অ্যাকাউন্টগুলো থাকে লগ ইন করা থাকলে আমরা সরাসরি এখন এখান থেকে ক্লিক করে করে আমরা কিন্তু ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, ফেসবুকে, পিন্টারেস্টে শেয়ার করতে পারি, অপশনগুলো দেওয়া আছে। বা আমরা এই যে লিঙ্কটা কপি করে শেয়ার করতে পারি। বাস এখন তো আমরা যে কাজটা করলাম এটা একটা প্রুফ তো আমাদের ক্লায়েন্টকে দিতে হবে। আমরা যেটা এই যে আপলোডটা করলাম, মানে এখানে যে এই ব্যাকলিংকটা করলাম পিডিএফ ফাইলের, তো এটা আমরা ক্লায়েন্টকে রিপোর্টটা দিব কি, এই যে দেওয়ার জন্য এই যে কুইক শেয়ার, এখানে এই যে কপি লিঙ্কটা আমরা লিঙ্কটা কপি করতে হবে। তো লিঙ্কটা কপি করার আগে প্রথম আমাদের একটা গুগল শিট করতে হবে। তা শিটটা করার জন্য এখান থেকে এসে আমরা এই 9 ডটে ক্লিক করব। তারপর আমরা এই যে এখানে শিটে ক্লিক, বা আমরা যদি এখানে লিখি শিট ডট নিউ লেখা,
আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক শিট নেব। বাস ব্ল্যাঙ্ক শিটটা নেওয়ার পরে আমরা এই যে এদিকে আসি, এখানে কিন্তু আমার সুন্দরভাবে লেখা আছে কোন বিষয়গুলো থাকবে। পিডিএফ সাবমিশন ব্যাকলিংক করা রিপোর্টের জন্য প্ল্যাটফর্ম, টার্গেটেড ইউআরএল, টার্গেটেড কিওয়ার্ড, লাইভ লিঙ্ক। তাহলে আমাদের প্রথমে এসে কি প্ল্যাটফর্ম, যে কোন প্ল্যাটফর্ম থেকে আমরা করছি, প্ল্যাটফর্ম মানে কি কোন সাইট থেকে করছি সেটা। তাহলে এখানে আসার পরে আমরা এখানে দেব কি, যে এখানে আমরা দেব এই যে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের পরে আমাদের এখানে কি দেওয়া আছে, টার্গেটেড ইউআরএল, টার্গেটেড ইউআরএল। বাস এখানে আমরা এগুলো কপি করে বা লিখে দিতে পারি আমরা। তারপরে এখানে আমাদের টার্গেটেড কিওয়ার্ড, তারপর আছে লাইভ লিঙ্ক, টার্গেটেড কিওয়ার্ড, তারপর আমাদের কি থাকবে, লাইভ লিঙ্ক, এই বিষয়গুলো থাকবে। বাস এখন তার আগে কিন্তু অবশ্যই প্রথমে আমাদের এই যে শিটের নামটা দিয়ে নিতে হবে। আমাদের এটা কি পিডিএফ ব্যাকলিংক ফর, এখন ক্লায়েন্টের ওয়েবসাইটের যে ইউআরএলটা আমরা ইউআরএলটা কপি করে এখানে কপি করে বসাই দেবো, যাতে আমরা কোন ক্লায়েন্টের মানে কোন ওয়েবসাইটের জন্য এখানে পিডিএফ সাবমিশন ব্যাকলিংক করে সেটা আমরা ইজিলি বুঝতে পারি। বাস এখন এটা আমরা লিঙ্ক দ্য পেন্ডার প্রেস করি। তারপর এখান থেকে যে এই ইগুলো থাকবে এখানে যে আমাদের হেডিংগুলো, এই হেডিংগুলো এখন ধরুন আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা একটু এটা সাইজটা করে নিতে পারি। আমার সাইজটা কিরকম থাকবে, সাইজটা আমি দিয়ে দিলাম, এখানে থাকবে কত দিলাম, আমরা দিলাম 11, এই সাইজ থাকবে। তারপর একটা বোল্ড, আর হেডিংটা কোন কালার থাকবে আমি কালারটা সেট করে দিব, দিলাম এগুলো। তারপরে এগুলো আপনি নিজের মতো করে কতটুকু সাইজ বড় ছোট থাকবে এগুলো আপনি করে নিতে পারেন। কারণ আমি এরকম রাখলাম, বাস এগুলো আপনার তারপরে কমা বাড়াই দিতে পারেন এখানে। বাস এগুলো দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে যে আমরা কি করবো, এখানে প্ল্যাটফর্মের মধ্যে আমরা কোন প্ল্যাটফর্ম থেকে কাজ করছি, প্রথমে আমরা ইস্যু.com, প্রথমে আমরা প্ল্যাটফর্মটা মানে এই যে কোন সাইট থেকে করছি সেটা আমরা এখান থেকে কপি করে প্ল্যাটফর্মটা আমরা পেস্ট করে দিলাম। তারপর টার্গেট ইউআরএল কোনটা, আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা লিঙ্কটা আমরা যেই লিঙ্কের জন্য কাজ করছি সেটা হচ্ছে আমাদের টার্গেটেড ইউআরএল বা টার্গেটেড ওয়েবসাইট। তাহলে এই যে আমাদের ক্লায়েন্টের যে টার্গেটেড ওয়েবসাইট বা ইউআরএল আমরা এটা কপি করে আমরা এখানে এসে পেস্ট করে দেবো। তারপর আমাদের ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডটা কি, ফিটনেস। তাহলে আমরা এই যে কিওয়ার্ডটা আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করে আমরা এখানে কিওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর আমাদের লাইভ লিঙ্ক, তো এটা আমাদের যে ক্লায়েন্টকে আমরা প্রুফটা দেখাবো, লাইভ লিঙ্কটা আমরা এই যে এখান থেকে লাইভ লিঙ্ক নিতে হবে। নেওয়ার জন্য আমরা এই যে বসে এখান থেকে এই যে কপি লিঙ্ক, আমরা এই যে এখান থেকে এসে কপি লিঙ্ক আমরা এখানে ক্লিক করবো, করার পর আমরা এখানে এসে এই যে লাইভ লিঙ্ক এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে এখন ধরুন এখানে এই যে লাইভ লিঙ্কটা এখানে আসছে। এখন যদি আমাদের হয়েছে কিনা আমাদের এটা প্রুফটা দেখার জন্য আমরা কি করতে পারি, আমরা এই যে এখানে আসার পরে এই যে নিউ উইন্ডো, বা এখানে দেখবেন আমাদের যে নিউ, এই যে নিউ ইনকগনিট উইন্ডো, আমরা এই যে এটা ক্লিক করবো। এখানে আলাদা একটা এরকম উইন্ডো আসলে আমরা এখানে লিঙ্কটা পেস্ট করি, আমরা এন্টার প্রেস করে কিন্তু আমরা টেস্ট করে দেখতে পারি যে এখানে কিরকম দেখা যায়, ক্লায়েন্ট কিরকম দেখতে পারবে। এখান থেকে আমরা মানে টেস্টটা করে দেখতে পারি। তো এখন ক্লায়েন্ট আসলে এখান থেকে এইভাবে যখন আসবে তখন দেখতে পারবে এই যে এখানে প্রুফটা চলে আসছে। এই যে এখানে যখন ক্লায়েন্ট দেখবে এইভাবে দেখতে পারবে। এই লিঙ্কটা যখন দিবে ক্লায়েন্টের ইয়ার ব্রাউজার এসে দিলে কিন্তু এখানে ক্লায়েন্ট দেখতে পারবে যে এই যে এখানে যে চলে আসছে, এই চলে আসছে এটা এখানে করা হয়েছে। এখন করার পর এই যে এখানে দেখতে পারবে আর্টিকেলটা দেওয়া হয়েছে। এখন এখানে এসে এই যে লিঙ্কটা দেওয়া হয়েছে, তাই ক্লায়েন্ট দেখবে কি এখানে এইভাবে দেখার পরে এই যে লিঙ্কটা এখানে দিয়েছে আমরা তো পিডিএফ সাবমিশন করছি, এই যে লিঙ্কটা দিচ্ছে। এখন এখানে যখন এসে এই যে ক্লিক করবে, ক্লিক করলে এই ক্লায়েন্টের সাইটটা ওপেন হয়ে যাবে, ক্লায়েন্ট দেখতে পারবে ব্যাকলিং করে। তারপর ক্লায়েন্ট যখন নিচে আসবে, এই যে এখানে নিচে বা এখানে আসলে পরবর্তী পেজে এসে এখানে যে ক্লায়েন্ট এই যে ইমেজটার মধ্যে যায়, ইমেজে ক্লিক করলো এই যে ওপেন হয়ে যাবে, ইমেজের মধ্যে ব্যাকলিং করে দিচ্ছি। বা যেখানে যেখানে লিঙ্ক থাকবে হাতের মতো আসলে এখানে ক্লিক করে দেখতে পারবে। এখানে কিন্তু এইভাবে বিষয়টা এখানে ক্লায়েন্ট দেখতে পারবে যে এটা প্রুফটা, এইভাবে আমরা কাজটা করছি। পরে নিচে আসলে এখানে তো এটা দেখাচ্ছে পিডিএফটা, নিচে আসলে যে এখানে ধরুন টাইটেল, তারপরে যে এখানে আমরা ডিসক্রিপশন দিচ্ছি, তারপর সিমোর আসে এই যে আরো বিষয়গুলো এই যা করছে এগুলো ক্লায়েন্ট দেখে বুঝতে পারবে যে আমরা তার জন্য কাজটা করছি, যেটা প্রুফটা। এইভাবে মূলত এখানে ক্লায়েন্ট বিষয়টা দেখতে পারবে। তো আমি কিন্তু দেখাই দিলাম, বাস এখানে কিভাবে দেখবে। তো এখন আমরা এগুলো আমরা সাজাই নিব। আবার আপনি এখান থেকে সিলেক্ট করে এটার আপনার সাইজটা কত থাকবে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এত রাখলাম, বাস তারপর কালার কি থাকবে, কালার আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, বাস এভাবে করে নিলাম। তাহলে আমাদের কিন্তু এখন একটা সাইড থেকে আমরা করলাম, করার পরে এখন আমরা যে ব্যাকে আসি, ব্যাকে আসার পরে ধরুন এই যে এখানে যেটা করলাম সেটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে। আমরা আবার একটু ব্যাকে আসি, আমরা আবার ব্যাকে আসলাম, আসার পরে দেখেন যেটা কাজ করছি, যেটা পাবলিশ যে দেওয়া আছে এখানে। তো এখন আমরা যদি আরো করতে গেলে আমরা কি করবো, আবার এই যে আপলোডে গিয়ে আমরা আরো করতে পারি। এই যে পাবলিশন এই যে একটা দেওয়া আছে, আর এটা আমরা চাইলে এখান থেকে এই যে এখন শেয়ার দেওয়া আছে, তারপরে এখানে এসে আমরা এটা চাইলে ডিলিট করতে পারি, আরো বেশি দেওয়া আছে এগুলো করতে পারি। বাস এগুলো আমাদের প্রয়োজন, আমাদের মেন কাজটা হচ্ছে আপলোড করে আমরা এখানে ব্যাকলিং করার বিষয়টা, আমাদের এটা মেন কাজটা আমরা এটা করে নিলাম। এছাড়া আবার করতে গেলে আমরা করতে পারি, বাস আমরা করবো না, বাস এটা হয়ে গেল। তো এই সাইড থেকে করা হয়ে গেল, আমরা এটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আমরা পরবর্তী অন্য আমরা কোন সাইড থেকে করবো সেখানে যাই। তো এখন ধরুন আমরা এখান থেকে তো এই সাইডটা করলাম, এখন আমরা নিচ দিকে আসি, আসার পরে ধরুন এখানে তো অনেক সাইডে দেওয়া আছে, এখান থেকে ধরুন আমার 10 নম্বর সাইডটা যেটা আছে এবার এই সাইড থেকে করবো, এই যে ডোকাটা.com। তাই আপনার দেখবেন ডিএপি কিরকম, এটা ডিএপি মোটামুটি আমরা করতে পারি, কিন্তু এটা স্পেস কিন্তু একেবারে জিরো,
ইসলামিক স্কোর নাই, তো মোটামুটি ডিএপিএস আমরা করতে পারি। অবশ্যই 30-এর উপরে থাকে, 30-এর নিচেতে না থাকে, আপনি ওইরকম সাইডে করবেন। 30 নিচে থাকলে তো আপনার তার ওয়েবসাইটের পাওয়া না, আপনার ওয়েবসাইটে সে কিভাবে পাওয়ার দিবে? অবশ্যই 30-এর উপরে রাখবেন, 30-এর কম যাতে না। আমার 30-এর উপরে আছে, পাশাপাশি ইসলামিক স্কোর তো একেবারে জিরো। তাহলে আমরা ধরুন এই সাইটটা আমরা এখান থেকে করব, আমরা কপি করে নিয়ে এখান থেকে আমি আলাদা একটা টেপ তুলে আচ্ছা আমি এন্টার প্রেস করলাম। বাস এখন এই সাইটটা ওপেন হলে এখানে আমি ধরনের কি করব, আমার এখানে পিডিএফ সাবমিশন ব্যাকএন্ডে করব। আসার পরে এখান থেকে দেখি আমাদের তো এখানে কিন্তু এই ধরনের আমাদের এখানে যে ট্রাই নাও লগইন করতে বলছে। তাহলে এখন আমরা যে লগইনে যাই, লগইন করার পরে এখানে ধরুন আমাদের তো এই লগইন যে করবো আমাদের তো এখানে অ্যাকাউন্টই নেই। তাহলে আপনার অ্যাকাউন্ট করা থাকলে আপনি লগইন করবেন এখান থেকে, বা আপনার যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট করে নিতে হবে। আর অ্যাকাউন্ট করার জন্য আমরা এই যে এখানে ধরুন যে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যে ডান পাশে ধরুন আমাদের কিন্তু কোনো জায়গায় ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা থাকে বা সাইন আপ বা রেজিস্টার এরকম লেখা থাকে। এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব, যেহেতু অ্যাকাউন্ট নাই এখানে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য এই যে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তাহলে আমরা ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি আমাদের এই ব্রাউজারে, যে আমাদের ব্যাকলিঙ্ক করার জন্য যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আমি সিলেক্ট করে কপি করি। বাস আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, দেওয়ার পর আই এম নট রোবট, আমাদের কার গুলা দেখাতে হবে, কার কোথায়, একটা কার, তারপর আমাদের আর কোন জায়গায় কার আছে, এই কার, তারপর আর কোন জায়গায় এই যে কার, আমরা এটা ভেরিফাই করে দিলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট। বাস এখন আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। কনফার্ম ইউর ইমেল, এখন আমাদের ইমেলটা কনফার্ম করতে হবে। তা করার জন্য এখন আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে যাই। বা জিমেল অ্যাকাউন্ট এখানে আসার পরে এখানে আমাদের যে ইমেলটা আসছে কিনা আমরা দেখি, এখানে আসে নাই। আমরা যদি একটু স্প্যামে যাই, স্প্যামে গেলে এই যে এখানে চলে আসছে যে অ্যাক্টিভেট ইউর এই যে ইডোর অ্যাকাউন্ট, এই যে এটা চলে আসছে। আমরা এই যে এখানে যাব, যার পরে এখানে ওয়েলকাম টু ইডোর এই যে আসছে, আসার পরে এই যে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট আমরা এই যে এখানে ক্লিক করব। এই যে এখানে যদি ক্লিক করি, এই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে এটা আমাদের অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনি দেখবেন আপনার কিন্তু অনেক সময় আপনার ইনবক্সে না আসে, স্প্যামে আসে, আমাদের স্প্যামে আসছে। আসার পরে এই দেখুন আপনি ইডোর ওয়েলকাম টু ইডোর এটা হয়ে গেল। পাস হয়ে যাওয়ার পর এখন আমাদের এখান থেকে ক্রিয়েট এ পাসওয়ার্ড, আমাদের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ড দিয়ে নেই, ক্রিয়েট এ পাসওয়ার্ডে ক্লিক করি। বাস এখন আমরা একটা পাসওয়ার্ড দিব, আমরা একটা পাসওয়ার্ড দিই, আমরা একটা পাসওয়ার্ড দিলাম। এই সেম পাসওয়ার্ড আমাদের এখানে কনফার্ম করতে হবে। বাস দিলাম, দিয়ে আমরা এখান থেকে পাসওয়ার্ডটা আমরা এখানে সেভে ক্লিক করে পাসওয়ার্ডটা আমরা সেভ করি। বাস সেভ করা হয়ে গেল, আমরা এটা ব্রাউজারে এটা সেভ করবো না। বাস এখন এই অবস্থায় আসলে এখন আমরা কি করতে পারি, এখান থেকে অ্যাড এর লোগো, অ্যাকাউন্ট সেটিং এর জন্য আমরা একটা লোগো সেট করতে পারি। আমরা এই যে অ্যাড এর লোগোতে ক্লিক করি, অ্যাড লোগোতে ক্লিক করে যে অ্যাড এ ফটো অর লোগো আমরা এখানে ক্লিক করব। তা আমরা ধরুন এখান থেকে এই যে পিকচারটা দিয়ে দিলাম, বাস আপনার লোগো হিসেবে যেটা দিবেন সেটা দিয়ে দিতে পারেন। দেওয়ার পর এখানে আমাদের ডিসপ্লে নেম কি থাকবে, এখানে এটা দেওয়া আছে, আমি ডিসপ্লে নেম, এটা তো আমাদের আসছে কোন জায়গা থেকে, আমার ইমেল থেকে আসছে। তাই এটা আমি দিয়ে দিলাম, এখানে কি আমার থাকবে হেলথ ফিটনেস ডিসপ্লে নেম। তারপর এখানে এই যে আপনার প্রোফাইল ইউআরএল কি থাকবে, এটা প্রোফাইল ইউআরএল আমরা দিয়ে দিলাম কি এখানে ফিটনেস, বাস আপনার যা দরকার দিয়ে দেবেন। তারপর বায়োর মধ্যে এখানে আপনার কোনটা বিষয়টা থাকবে আপনি এখান থেকে সেট করে দেবেন। আমি ওয়েবসাইট থেকে কিছু অংশ এখানে নিয়ে আসলাম বায়োতে দেখানোর জন্য। তারপর আমরা বায়োতে এসে কিন্তু ইচ্ছা করলে বায়োতে এই যে আমরা টেক্সট সিলেক্ট করে এই যে এখানে অ্যাঙ্কর টেক্সট দিয়ে আমরা ইচ্ছা করলে এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট দিতে পারি। এখানে কিন্তু আপনি চাইলে বায়োর ভিতরে আপনি ইচ্ছা করলে এই ক্লায়েন্টের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, এই যে আমি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে কি করলাম, এখানে পেস্ট করে দিলাম, আমি ওকে দিলাম। তাহলে এই বায়ো লেখার সময় এই ডিসক্রিপশনের মধ্যে আমরা যে ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটা দেখাইতে পারি, এখানে অপশন দেওয়া আছে। তারপরে বোর্ড রিলে করতে পারি, এগুলো আপনার অনেক কিছু বিষয় আছে আপনি করে নিতে পারেন। তারপরে পাবলিক ইমেল অ্যাড্রেস, তারপরে যে আপনার অ্যাড্রেস এগুলো দিতে পারেন, সিটি মিটি ফোন নাম্বার কান্ট্রি এগুলো দেওয়া আছে। তাই ক্লায়েন্টের আপনার কান্ট্রিটা কোন জায়গায়, ইউনাইটেড কিংডম, আপনি এগুলো দিয়ে দিতে পারেন। তারপর ফোন নাম্বার, এই যে ওয়েবসাইটের এখানে কিন্তু ওয়েবসাইটের অপশন দেওয়া আছে। তো এখানে আমরা চাইলে এখানে ক্লায়েন্টের যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা চাইলে এই ওয়েবসাইট এখানে দিয়ে দিতে পারি। এখানে কিন্তু মেইন ওয়েবসাইট কিন্তু আমরা এখানে অপশন দেওয়া আছে, এখানে দেখা দিলাম। এগুলো আপনার এই প্রোফাইলের সেটিংগুলোর মাধ্যমে কিন্তু আপনার প্রোফাইল ব্যাকলিংটা খুব সুন্দরভাবে করে নিতে পারেন। আমরা কিন্তু এখন মোটামুটি কিন্তু এই সাইটগুলো এসে পাবলিক প্রোফাইলে ক্লিক করে আমরা প্রোফাইল ব্যাকলিংটা কিন্তু করে নিতেছি। এগুলো হচ্ছে প্রোফাইল ব্যাকলিং করার। তো এগুলো কিন্তু আমরা প্রোফাইল সেটিং করলে আপনি প্রোফাইলটা যখন আপনার প্রফেশনাল মানে আকর্ষণ হবে, পাশাপাশি প্রোফাইল ব্যাকলিংটা তৈরি হয়ে গেল। তো এগুলো আপনারা দিয়ে নেবেন, এই যে আমরা দিয়ে দিলাম। তারপরে যে ফেসবুক প্রোফাইল এগুলো আপনার যদি থাকে আপনার ক্লায়েন্টের, তো এগুলো আপনি দিয়ে দিতে পারেন এখানে, কিন্তু ক্লায়েন্টের জন্য কাজ করতে অনেকগুলো আপনার এখানে সোশ্যাল অ্যাকাউন্ট দেওয়া অপশন দেওয়া আছে, এগুলো আপনি করে নেবেন। তারপরে এগুলো আমরা এখান থেকে চাইলে সাবস্ক্রিপশন এগুলো করতে পারেন। তো এগুলো আমি আর কিছু করবো না, বাস আপনার যতটুকু প্রয়োজন এগুলো ফিল আপ করে তারপর আপনি সেভে ক্লিক করবেন বা সেভ হয়ে যাবে। বাস আমাদের সেভ হয়ে গেল। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে এই বিষয়গুলো করলাম। তো এখান থেকে করার পরে এখন আমরা কি করবো, এখান থেকে যদি এই যে এখানে আসি, আসার পরে ধরুন যে আরো অপশন দেওয়া আছে, এখান থেকে আপনার এখান থেকে মাই প্রোফাইলে ক্লিক করে আপনার মাই প্রোফাইল দিতে পারেন, অ্যাকাউন্ট সেটিং দিতে পারেন। এখন আমি অ্যাকাউন্ট সেটিং ক্লিক করি, অ্যাকাউন্ট সেটিং ক্লিক করে আপনার যে অ্যাকাউন্ট সেটিং তো আমরা করলাম অলরেডি। তারপর আপনার এই যে এখানে এসে আমরা যদি মাই প্রোফাইলে ক্লিক করি,
মাই প্রোফাইলে ক্লিক করে আমরা আমাদের প্রোফাইলে আসলাম, আসার পর এখানে সেটিং বেটিং গুলো করতে পারি। এই যে আমাদের প্রোফাইলের লগো ফিটনেস চলে আসছে, এগুলো কিন্তু আমাদের প্রোফাইলটা সেটিং হয়ে গেল, সব কমপ্লিট হয়ে গেল। এগুলো করে নেবেন, করার পরে তারপরে যে আপনি এখানে আপলোড করে আপনার পিডিএফ ফাইলে আপলোড করে দেবেন। তাহলে এই যে আপলোড অপশন, আমরা আপলোডে ক্লিক করব। বাস আপলোডে ক্লিক করার পর এখন আমাদের এখান থেকে আপনার এই যে সিলেক্ট ডেস্টিনেশন কালেকশন, আপনার ডেস্টিনেশন কালেকশনটা এখানে মাই ডকুমেন্ট দেওয়া আছে, আপনি এখানে ডেস্টিনেশন কালেকশনটা কোন জায়গায় সেটা দেখাইতে পারেন। তো এখান থেকে আমার যেটা সেটা থাকবে, আমি এটা চেঞ্জ করবো না। আমি এন্টার টাইটেল, এখন আমার এখানে টাইটেল দিতে হবে। তাহলে টাইটেলটা আমরা দিচ্ছি এখান থেকে টাইটেল, আমার এখান থেকে টাইটেলটা এই যে আছে। তাহলে আমার এখান থেকে যেটা আমি করবো, আমার টাইটেলটা আমি প্রথমে দেখাই দিচ্ছি। এই যে এখান থেকে টাইটেলটা আমি ক্লিক করে টাইটেল দিলাম। তারপর এখানে আপলোড ফাইলটা আমরা আপলোড করতে পারি, বা আমরা ইচ্ছা করে ড্রাগ করি এখান থেকে আমরা এই যে টান্দা ধরে নিয়ে এসে এখানে ড্রপ করতে পারি, ড্রাগ ড্রপ, অথবা এই যে ক্লিক, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আমরা এই যে হেলথ ফিটনেস পিডিএফ ফাইলটা আমরা এখানে আপলোড করে দিচ্ছি। বাস এখানে তো পিডিএফ ফাইলটা এখানে ধর আমার এই যে আপলোডিং ফাইল এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। তারপর এন্টার এ ইউআরএল টু শেয়ার, আপনি চাইলে এখানে কি করতে পারেন, আপনি একটা ইউআরএল শেয়ার করতে পারেন। তো আমাদের ক্লায়েন্টের যে সাইডের ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে আমরা কি করব, এই যে এখানে দিয়ে দিলাম ভ্যালিড এন্ড এড, আমরা এখানে ক্লিক করলাম। তাহলে দেখেন ইউআরএলটা কিন্তু চলে আসছে। তাহলে আমাদের এই যে আপলোড করলাম পিডিএফ ফাইলটা, নিচে কিন্তু ইউআরএলটা চলে আসছে ক্লায়েন্টের ওয়েবসাইটে। এগুলো টাইটেল এগুলো দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে টাইটেল, তারপরে এখান থেকে এই যে আপনার পিডিএফ ফাইল ইউআরএল এগুলো দিয়ে পাবলিশ করতে পারি। তার আগে ধরুন এখানে আমরা আসলে এই যে আমরা যদি ডিটেলসে যাই, ডিটেলসে গেলে আরো কি বিষয় আছে, এখানে এন্টার ডিসক্রিপশন, আমরা কিন্তু এখানে ডিসক্রিপশন দিতে পারি। তো এখানে ডিসক্রিপশনটা আপনি দিয়ে দিতে পারেন। এই যে আপনি এখানে আসার পরে এই যে ডিসক্রিপশনে যান, ডিসক্রিপশনটা আপনি কপি করে গিয়ে আপনি এখানে যদি যান, এই যে ডিসক্রিপশন দিয়ে দিলেন। ডিসক্রিপশন দেওয়ার সময় আপনাকে চাইলে এখানে আপনি ডিসক্রিপশনের মধ্যে ইচ্ছা করলে আপনি এই যে এখানে গিয়ে আপনি যদি লিঙ্কে ক্লিক করেন, এখনো চাইলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন। আপনি চান যে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানেও দেখাই দিবেন। এই যে এখানে যায় কিন্তু আপনি ইচ্ছা করলে এই যে এখানে ক্লিক করে আপনি ইচ্ছা করলে এখানে ব্যাকলিঙ্ক করে দিতে পারেন ডিসক্রিপশন আপনি এখানে দেখার পর। তারপরে বডি টিরানটা লিখলে তো আমরা লেখার মধ্যে করতে পারি, কিন্তু ডিসক্রিপশনে আমরা ব্যাকলিঙ্ক করতে পারি। তারপর এটা কোন ক্যাটাগরি আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তাহলে হেলথ ফিটনেস আমাদের ক্যাটাগরি। তারপর আপনি এডিশনাল ফটো আর লোগো, আপনি চাইলে ফটো লোগো এখানে দেখাইতে পারেন। এডিশনাল আমরা এখানে গিয়ে এখানে এডিশনাল ফটো লোগো আমরা যেটা দেখাইতে, বা যে ফটো লোগো থাকবে সেটা আপনি এখানে দেখাইতে পারেন, এডিশনাল ফটো লোগো। তারপরে চৌস এখানে আপনার দেওয়া আছে রিডার, এখানে যেটা আছে মিলিয়ে রাখলাম। বাস এইভাবে আপনি বিষয়গুলো এখানে দেখাই দিবেন। এই যে এখানে যে আছে দেখাই দিবেন। বাস দেখানোর পরে আমরা এখানে আপলোডে আবার চলে আসি। তাহলে এগুলো তো এখানে ডিটেলস, তারপর প্রাইভেসি অপশনে গিয়ে প্রাইভেসি যা আছে আমরা তাই রাখলাম। বাস এখন এগুলো আপনি নিজের মতো এখানে সেট করে নেবেন। করার পরে লাস্টে আমরা পাবলিশ করবো, মানে আমরা এখানে আপলোড ডিটেলসে যা করলাম সবকিছু করার পরে লাস্টে আমরা পাবলিশে ক্লিক করে আমরা পাবলিশ করে দেব। পাবলিশে ক্লিক করার পরে আমাদের এখানে পাবলিশ হয়ে গেল। তা পাবলিশ হয়ে যাওয়ার পরে যে স্ট্যাটাস দেখাচ্ছে আমাদের এই যে টিক মার্ক দেখাচ্ছে দুইটাই, তো আমাদের এখানে যে ইউআরএল আপলোড দুইটা কিন্তু পাবলিশ হয়ে গেল। পাবলিশ এডিশনাল ডকুমেন্ট, আমাদের আরো এডিশনাল ডকুমেন্ট পাবলিশ করতে গেলে আমরা পাবলিশ এডিশনাল ডকুমেন্টে ক্লিক করি। করার পরে চাইলে আমরা আরো এখান থেকে এই যে আরো এই যে টাইটেল দিয়ে, মানে চাইলে আমরা আরো কোনো ডকুমেন্ট এখান থেকে পাবলিশ করতে পারি। তো এখানে আপনার দিয়ে যেটা আমরা করলাম এইভাবে চাইলে আমরা আরো ডকুমেন্ট পাবলিশ করতে পারি। তো আমি করবো না, তো এখান থেকে আমার পাবলিশ হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমি ধরুন এখান থেকে আমি চলে আসবো কোথায়, এখান থেকে ধরুন আমি চলে আসি। এখন আমরা এখান থেকে দেখি আমাদের এই যে ই ডোর, আমরা এখানে ক্লিক করি। এই যে এখানে ক্লিক করলাম, করার পরে কিন্তু এখান থেকে ধরুন আমরা এই যে এখান থেকে আমাদের অ্যাকাউন্টের বিষয়গুলো দেখাচ্ছে। এখন এই যে আমাদের যে মাই ডকুমেন্ট আসলে কিন্তু এই যে আমাদের ডকুমেন্ট দেখাচ্ছে যেটা আমরা করলাম। এই যে এখানে ডকুমেন্ট দেখাচ্ছে, এখানে এই যে মাই ডকুমেন্টে গেলে মানে যে ডকুমেন্টে আমাদের এটা পাবলিশ হচ্ছে সেই ডকুমেন্টটা দেখাচ্ছে। এখান থেকে যে আমরা এখান থেকে এই যে ক্লিক করি, ধরুন আমি এই যে ডকুমেন্টটা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এই যে ডকুমেন্টটা কিন্তু দেখাচ্ছে এখানে, এই যে ডকুমেন্টে আমরা কাজটা করলাম এই যে এটা ধরুন আমরা দেখাচ্ছে এখানে। তারপরে এখন ধরুন এই যে ভিজিটররা এখান থেকে দেখতে হবে, দেখার পরে এই যে এখানে ধরুন হাতের মতো আসছে, এখানে ক্লিক করার পরে ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে আসবে। তারপর এখানে নিচ দিকে আসলে এই যে ইমেজের মধ্যে হাতের মতো আসে, এখানে ক্লিক করলো, এখানে ধরুন যে ভিজিটর আসতে পারবে। তারপর আমরা এই যে এখানে ধরুন যে ডিসক্রিপশন দিছি না, এই যে ডিসক্রিপশনের মধ্যে এখানে কিন্তু আমরা লিঙ্ক দিছিলাম, এটা হচ্ছে আমাদের এই যে এখানে ডিসক্রিপশন ফিটনেস, এখানে ক্লিক করলো, এই যে ওয়েবসাইটে আসতে পারতেছি। এখানে তারপর নিচে আসলে আমরা এই যে এখানে ইমেজের মধ্যে দিছি, মানে যেখানে দিছি এখানে কিন্তু আমরা জানতেছি। এভাবে এখানে বিষয়গুলো ধরুন যে ভিজিটররা দেখতে পারবে, এই যে এখানে দেখতে পাচ্ছে। এখন এটা তো একটা প্রুফ আপনার ক্লায়েন্টকে দিতে হবে। দেওয়ার জন্য আপনার এখান থেকে এই যে উপরের যে লিঙ্কটা আছে, এই উপরের লিঙ্কটা আমরা সিলেক্ট করে কপি করি। কপি করার পর আমরা এখান থেকে এই যে আমরা লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। বাস এখন ক্লায়েন্ট যদি এই যে এখানে ক্লিক করার পর এই লিঙ্কে ক্লিক করে ক্লায়েন্টের এখান থেকে সেই যে প্রুফটা দেখতে পারবে। এখানে যে ক্লায়েন্টের সাইডের জন্য কাজটা করছি, মানে এই পিডিএফ ফাইলটা করছি, এই যে এখান থেকে ক্লায়েন্ট দেখতে পারবে, এই যে এখানে দেখতে পারবে। তো আপনি এভাবে ক্লায়েন্টকে প্রুফটা দিতে পারেন। আমরা লিঙ্কটা দিলাম, তারপরে ক্লায়েন্টের আমরা ইউআরএল টার্গেটেড কিওয়ার্ড এগুলো আমরা একটু এখানে টান দিয়ে কপি করে নিচ্ছি। তারপর আমাদের এখানে যে প্ল্যাটফর্মটা কোন প্ল্যাটফর্ম, এই যে প্ল্যাটফর্মটা আমাদের এখানে, এই যে প্ল্যাটফর্মটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমি কপি করে দিচ্ছি। বাস কপি করে পেস্ট করে দিলাম। তাহলে এখন কিন্তু আমরা এখান থেকে এটা করে নিলাম।
এখান থেকে করে নিলাম যে কিভাবে আমরা এখান থেকে এই কাজটা করতে পারি, কিন্তু প্র্যাকটিক্যাল আপনার দেখাই দিলাম। এখন আমরা আবার যদি একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পরে এই ধরুন আমার এখানে আছে, এখানে কিন্তু আমরা দেখছি। এখন আপনার চাইলে এটা কালেকশন, আমরা চাইলে কালেকশন অ্যাড করতে পারি, এগুলো অপশন দেওয়া আছে। আপনি আবার আপলোডে যান, আপলোড করার জন্য সেম ভাবে আপনি এখানে টাইটেল এই যে আপলোড ফাইল দিয়ে আপনি চাইলে করতে পারেন। তো আমরা এখানে ধরুন যে একটা করলাম, আপনি ধরুন একটা করার পরে আপনি ধরুন যে আপনি কয়েকদিন গ্যাপ দেওয়ার পরে করতে পারেন, আপনি অতিরিক্ত না করাটা বেটার। এখান থেকে আপনি যদি চান যে অন্য ক্লায়েন্টের কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনার তো এখান থেকে অন্য ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনার ধরুন যখন আলাদা ক্লায়েন্টের জন্য করতে গেলে আপনার এখানে তো এই যে প্রোফাইলের বিষয়গুলো আছে, আপনি এখান থেকে অন্য ধরনের প্রোফাইল তৈরি করে নেবেন। তো এই প্রোফাইল দিয়ে আপনার যদি এই রিলিভেন্ট হয় তাহলে আপনি করতে পারেন, যে আপনার হেলথ রিলিভেন্ট যদি সাইট থাকে তাই করতে পারেন, কারণ এখান থেকে প্রোফাইলটা করেছে আপনার হেলথ ফিটনেস রিলিভেন্ট আপনার প্রোফাইল করে, তারপর এখানে ফাইল আপলোড করেছে। আপনি যখন অন্য কোনো আপনার ক্যাটাগরি থাকবে তখন ওই ক্যাটাগরি আপনার প্রোফাইল আলাদা তৈরি করে নিতে হবে। তো এটার মধ্যে সেটা করলে তার রিলিভেন্ট হলো না, তো এগুলো মাথায় রাখতে হবে। তো এখন ধরুন আমরা করলাম সেম ভাবে এখানে এসে আমরা আরো চাইলে আপলোড করতে পারি। মূলত কাজটা কিভাবে করতে হয় আমাদের এই সাইট থেকে আমি দেখাই দিলাম। বাস এখন তারপর এটা করার পরে এখন যদি আমি এটা কি করি, এখান থেকে ক্লোজ করে দিলাম, তারপরে এখান থেকে এগুলো আমি ক্লোজ করে দিই। এখন আমরা এখান থেকে পরবর্তী আরেকটা সাইট থেকে দেখবো, কোন সাইট থেকে দেখার জন্য আমি এখানে আসি। ধরুন এখানে আমরা আরো নিচ দিকে আসবো, আরো নিচ দিকে আসলে আমি এখানে ধরুন যে দেওয়া আছে, এখানে আমরা নিচ দিকে আসলে আরেকটা সাইট থেকে কোন জায়গা থেকে দেখবো, আমি ধরুন এই যে এখানে আসলে stability.com আমি এখান থেকে করতে পারি, বা এই যে এখানে /share.net, এটা একটা আমাদের একটা ভালো সাইট। এই সাইটটা আমি এখান থেকে ওপেন করি, /share.net এই সাইটটা চলে আসলাম। আসার পরে ধরুন এখানে আমাদের প্রথম কাজটা খেতে হবে, আমাদের এখান থেকে অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে। এখন আমরা যদি এখানে আপলোড করতে যাই তাহলে কিন্তু আমার আপলোড করতে গেলে কিন্তু আমাকে অ্যাকাউন্ট তৈরি না করে কিন্তু আপলোড করতে দিবে না। আমি আপলোড করতে গেলেও কিন্তু আমাদের বলবে সাইন ইন করার জন্য। তারপর আমি লগ ইনে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমাকে সাইন ইন, যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমাকে সাইন ইন করে নিতে হবে, আর না থাকলে যে সাইন আপ, আমরা সাইন আপে ক্লিক করবো। ক্লিক করার পরে আপনি এখান থেকে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে রোবট দেখাই দিয়ে আপনি কন্টিনিউ করতে পারেন, অথবা চাইলে আপনার দিয়ে ব্রাউজারে এই গুগল বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাহলে করতে পারেন। আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে করি, কন্টিনিউ উইথ গুগল, আমি জিমেলটা দেখাই দিচ্ছি, কন্টিনিউতে ক্লিক করলাম। বাস এখন আমার এখানে এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি কি করলাম, এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিলাম। করার পর আমাদের কাজটা কি থাকে, অ্যাকাউন্টটাকে আপনাকে একটু প্রফেশনাল আউটলুক দিতে হবে। দেওয়ার জন্য আমরা এখানে আসবো, আসার পর আমরা এই যে অ্যাকাউন্ট সেটিং এ যাবো। অ্যাকাউন্ট সেটিং এ যে আপনি অ্যাকাউন্ট সাজায় নেবেন, তো এখানে এই যে কিরকম থাকবে এগুলো দেখাই দিবেন। তারপর আপনি এই যে এখানে সোশ্যাল, এই যে আরো দেওয়া আছে ইমেল অ্যাড্রেস, এগুলো আপনি যে পার্সোনাল ডিটেলস, এখানে এসে আপনি এই যে প্রোফাইল পিকচার, যেহেতু বিজনেস অ্যাকাউন্ট তাহলে আমরা বিজনেস যেটা থাকবে আমরা বিজনেসের এটা লোগোটা দেখাই দিব, যে ক্লায়েন্টের ওয়েবসাইটে বিজনেস লোগো। তারপর এই যে আপনার এখানে কি থাকবে এগুলো আপনি দেখাই দিবেন। আমরা যে ক্রপ করে নিতে পারি, এখানে যে ক্রপ আমরা কতটুকু ক্রপ করবো সেটা এখান থেকে দেখেন, এতটুকু ক্রপ করলাম, ক্রপ এন্ড সেভ, এতটুকু চলে আসছে। বাস এখন এইভাবে দেখাইতে পারে। তারপর এখানে ডিফল্ট অ্যাকাউন্ট টাইপ কি থাকবে, ডিফল্ট না কোন ধরনের টাইপের অ্যাকাউন্ট থাকবে দেখাই দিবেন। ফার্স্ট নেম আপনার বিজনেসের নাম কি, আমাদের হেলথ, লাস্ট নেম ফিটনেস, মানে বিজনেস অ্যাকাউন্টের বিজনেস, তারপর অকুপেশন কি, অর্গানাইজেশন কি, অ্যাবাউট, এই যে অ্যাবাউট ওয়েবসাইট, দেখেন আপনার ওয়েবসাইট, এখানে ইচ্ছা করলাম ওয়েবসাইট ইউআরএল দিতে পারি ক্লায়েন্টের, এখানে এসে কি করলাম, এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিলাম। তারপরে এখানে ওয়েবসাইট সম্বন্ধে, এখানে এই যে ওয়েবসাইট সম্বন্ধে আমরা এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম। ওয়েবসাইট সম্বন্ধে আমরা এখানে দেখাবো, তাইলে আমরা আবার আসি, এটা কপি হয় না, আমরা এই যে এখানে কপি করি, আমরা এখানে পেস্ট করে দিলাম। ওয়েবসাইট সম্বন্ধে আপনি এখানে বিজনেস সম্বন্ধে কিছু লেখা, তারপর অর্গানাইজেশন, ওয়ার্ক প্লেস, এগুলো আপনি যা দরকার দেখাই নেবেন। তারপরে ইন্ডাস্ট্রি কোন ধরনের, আমাদের ইন্ডাস্ট্রি কোন ধরনের, হেলথ, এখানে আমরা দেখাই দিই কোন ধরনের, হেলথ এন্ড ফিটনেস, আমরা এখানে দেখাই দেবো ইন্ডাস্ট্রি কোন ধরনের, এগুলো দেখাই দিবেন। এখান থেকে আমরা দেখাই দিবেন, পর সেভ করবেন। এগুলো আমরা একটু দেখাই দিচ্ছি, দেখি আমাদের ইন্ডাস্ট্রি আছে কিনা। আমরা হেলথ লিখি, এখানে আমাদের এইভাবে নাই ইন্ডাস্ট্রিটা, আমাদের ইন্ডাস্ট্রি কোন ধরনের আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি দেখবেন যে আপনি ইন্ডাস্ট্রিটাতে ম্যাচিং কোনটা আছে, এখানে আমি দেখতে পাচ্ছি না, যদি কোনটা না থাকে তাহলে আমি এবার রাখলাম। বাস এখন যেগুলো আপনার প্রয়োজন বোধ করেন সেগুলো এই যে এখান থেকে অনেক বেশি দেওয়া আছে, এগুলো দেখাই দিয়ে লাস্টে সেভ করে দিবেন। সেভ করে দিলে সেভ হয়ে গেল। বা সেভ হওয়ার পরে এখন আমাদের এটা প্রোফাইলটা সাজানোর পরে তারপর আমাদের কাজ রয়েছে আমাদের এখান থেকে আপলোড করা। তাহলে আমরা আপলোডে যাব, আপলোডে যাওয়ার পরে সিলেক্ট ডকুমেন্ট আপলোড, আমরা এখান থেকে যাব সিলেক্ট ডকুমেন্ট আপলোড, আমরা এখান থেকে যে পিডিএফ ফাইলটা দেখাই দিব। পিডিএফ ফাইলটা আমাদের এখানে দেখাচ্ছে, এটা আমরা যে হিউম্যান আমরা টিক মার্ক দিয়ে দিব, বাইসাইকেল, বাইসাইকেল, এখানে মোটরসাইকেল বলতেছে দেখানোর জন্য, আমরা দেখাই দিলাম মোটরসাইকেল, বাস হয়ে গেল। আমাদের পিডিএফ ফাইলটা হচ্ছে এখানে। তারপর আমাদের টাইটেল, টাইটেল 18 থেকে 40, মিনিমাম 40 কে টাইটেল দিতে হবে। টাইটেলটা আমরা কপি করে নিয়ে আসি, টাইটেলটা সিলেক্ট করা আছে, আমি কপি করে টাইটেলটা এখানে পেস্ট করে দিচ্ছি। বাস এখানে টাইটেল দেখানোর পরে ক্যাটাগরি আমাদের কি, আমাদের এখানে ক্যাটাগরি হচ্ছে আমাদের হেলথ ফিটনেস, তাহলে আমরা এই যে হেলথ মেডিসিন বা হেলথ কেয়ার আমি দেখা দিলাম হেলথ ফিটনেস।
হেলথ মেডিসিন বা আপনার এই রিলেটেড দেখাই দিবেন। যদি মানে সরাসরি হেলথ ফিটনেস না পান, এটা রিলিভেন্ট মানে কাছাকাছি যেটা সেটা দেখাই দেবেন ক্যাটাগরি। তারপর ডিসক্রিপশন, আমরা ডিসক্রিপশনটা কপি করে নিচ্ছি। এই যে ডিসক্রিপশনটা আমি কপি করে আমি ডিসক্রিপশন দিয়ে দিলাম, বাস ডিসক্রিপশন দেখা দিলাম। দেখানোর পরে ডিসক্রিপশনের পরে আমরা চাইলে ট্যাগ, এখন ট্যাগগুলো দেখাইতে পারি। তাহলে আমাদের এই যে ট্যাগগুলো যেগুলো আছে আমরা এখান থেকে কপি করে এখন আমরা ট্যাগগুলো দিয়ে দিলাম। দেখেন এখানে কি এই ট্যাগগুলো আমরা দিয়ে দিলাম এখানে। এখন আমরা ধরুন এইভাবে ট্যাগ দিলাম, ট্যাগগুলো দিলাম, বাস ট্যাগগুলো এইভাবে দিতে পারি। আমরা ধরুন এইভাবে আমরা লেখা দিই ফিটনেস দিলাম, তারপর আমরা এইভাবে লেখা দিতে পারি, ইচ্ছা করলে হেলথ চলে আসে এভাবে দিতে পারেন। তাহলে এখন আমরা পিডিএফ ফাইল আসলো, তারপর এখানে আমরা টাইটেল, ডিসক্রিপশন, ক্যাটাগরি, ট্যাগ এগুলো দেখাই দিবেন। তারপরে চাইলে এই যে শো অ্যাডভান্স সেটিং দিয়ে আপনি আরো সেটিং করতে পারেন, এখানে আমি করবো না। তারপর মধ্যে থাকবে কি এটা পাবলিক, সিলেক্ট পাবলিক থাকবে, থাকার পর আমরা লাস্টে কি পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দেবো। আচ্ছা আমরা পাবলিশে ক্লিক করলাম, এটা পাবলিশ হয়ে গেল। আচ্ছা পাবলিশ হয়ে গেছে, অসম, ইউ আর অল ডান, পাবলিশ হয়ে গেল। হওয়ার পরে এটা আমাদের ইউআরএলটা এই যে আমাদের এখান থেকে আমরা এই যে যেটা আছে এটার প্রুফটা এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। এই যে এখানে আমরা এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন ক্লায়েন্টকে দেখানোর জন্য ধরুন আমরা কি করবো, এই যে এখানে সাথে এটা হয়েছে কিনা আমরা এখান থেকে বলছি যে আপনি যদি পেস্ট করে দেন এটা লিঙ্কটা তো ক্লায়েন্ট দেখবে। ক্লায়েন্ট কিরকম দেখবে, এই যে এখান থেকে ধরুন এই যে টাইটেল দেখবে, ক্লায়েন্ট টাইটেল দেখবে। টাইটেল দেখার পরে এই যে ডিসক্রিপশন যেটা দিছি আমরা, এই যে এখানে টাইটেল, এই যে ডিসক্রিপশন, এগুলো ক্লায়েন্ট দেখতে পারবে আমরা দিছি। তারপরে এখান থেকে ধরুন এই যে এখান থেকে যেটা এটা পিডিএফটা, এই যে পিডিএফ এর পেজগুলো এই যে পিডিএফ, তারপরে যে এখানে ক্লিক করে এই যে এখানে ধরুন লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক, তারপর ধরুন নিচে আসলে যে এখানে এইসব জায়গায় লিঙ্ক করা আছে, এগুলো ক্লায়েন্ট দেখতে পারবে যে তার জন্য কাজটা করছে আমরা প্রুফটা। তারপরে চাইলে এখান থেকে ডাউনলোডের অপশন এগুলো দেখতে পারবে এখান থেকে। তো আমরা করলাম যে এখান থেকে এই লিঙ্কটা কপি করে আমরা প্রুফটা এখানে ধরুন ক্লায়েন্টকে দিয়ে দিতে পারি। এই যে আমরা এখানে পেস্ট করে দিলাম, প্রুফটা চলে আসলো। তারপর এখানে আমরা কোন জায়গা থেকে করছি /share.net, আমরা এখান থেকে কপি করে আমরা এখান থেকে প্ল্যাটফর্মটা দেখাই দিব। বাস তাহলে আমরা এইভাবে কাজগুলো করে নিতে পারি। আমরা দেখলাম বাস এখান থেকে লিঙ্ক, এখন যদি মনে করি আমরা এখানে চলে আসি, আসার পরে ধরুন আমরা যদি যাই যে এখানে মাই আপলোডে ক্লিক করি, তাহলে মাই আপলোডে যাওয়ার পরে এই যে আমরা যেটা আপলোড করছি চলে আসছে, এখানে যেটা আপলোড করলাম এখানে চলে আসছে। তো এখানে মাই আপলোড আসার পরে আমরা চাইলে এখান থেকে এসে এই যে এখানে ক্লিক করে এই যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে ইউর /share ইজ ডাউনলোড, আমরা ডাউনলোড করতে পারতেছি এখান থেকে। তারপরে ডিলেট এগুলো আমার অপশন দেওয়া আছে এগুলো। তারপর আমরা এই যে এখানে ক্লিক করার পরে এটা আবার ওপেন হয়ে গেল, এই যে এটা ওপেন হয়ে গেল। এখন এই যে এভাবে ওপেন করার বিষয়টা এখানে ওপেন করতে পারি। বাস এগুলো এখান থেকে ধরেন আপনার দেখবেন, কিন্তু ক্লায়েন্টকে আমরা যেটা দরকার লিঙ্কটা আমরা কিন্তু এখানে দেখা দিলাম, সেটা কি ওপেন করতে সেটা কিন্তু অলরেডি দেখালাম। এই হতে আমরা এখান থেকে এই সাইটগুলো থেকে কাজটা করতে পারি। এখন আরো করতে গেলে সেম ভাবে যে আপলোড গিয়ে আরো আমরা আপলোড করে নিতে পারি। এইভাবে এই ধরনের আপনার পিডিএফ সাবমিটের সাইডে যে আমাদের পিডিএফ ফাইল বা আমাদের যে আদার্স যে অন্য কোনো গাইডলাইন বা আদার্স যে ফাইলগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা এখানে এইভাবে আপলোড করে নিতে পারি। আপলোড করে নিয়ে আমরা ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিতে পারি, তা আমরা এই যে পিডিএফ ফাইলের ভিতরে লিঙ্ক দিতে পারি, এগুলো কিন্তু দেখাই দিলাম। তো এইভাবে মূলত কাজটা কিন্তু করার পরে এটা আপনার এই প্রুফটা দেওয়ার জন্য এইভাবে আপনি প্রুফটা রাখবেন। বাস এখন আমরা কিন্তু এটা ছাড়া আরো বিভিন্ন সাইট আছে আমরা করতে পারি। তাই আমি আর করবো না, আমি 3টা সাইট থেকে দেখাই দিলাম। এবার আপনার বাকিগুলা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দেখবেন কোনটার মধ্যে কিভাবে কাজ করে, দেখলে আপনারা কাজটা করলে প্র্যাকটিস করলে ইজিলি বুঝতে পারবেন। বাস আমি 3টা থেকে দেখাই দিলাম। দেখার পরে এভাবে গুগল শিটে আপনি এই প্রুফগুলো দিয়ে ক্লায়েন্টকে দিবেন। দেওয়ার জন্য শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে এখান থেকে ধরুন আপনি কি করবেন যে ক্লায়েন্টকে দেওয়ার জন্য এই যে এখান থেকে আপনার এই দিবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তারপরে এখানে এই যে আপনার আসার পরে এটা আপনার ভিউয়ার থাকলে আপনি কি দেখাই দিবেন, এডিটর দেখাই দিয়ে এখানে আপনি কি করবেন ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনি হাই হ্যালো যা লেখা থাকে লিখে আপনার ক্লায়েন্টের জন্য কিছু লিখে সেন্ডে ক্লিক করে ক্লায়েন্টের কাছে ইমেলের থ্রুতে পাঠাতে পারেন। এখান থেকে আপনার গুগল শিটের লিঙ্কটা, বা আপনি চাইলে এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনার ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা আপনার ফাইবার বা আপওয়ার্কে যেখানে ক্লায়েন্টের জন্য কাজ করেন না কেন ওইসব জায়গায় যে আপনি ওই ইনবক্সে যে আপনি লিঙ্কটা দিয়ে সেন্ড করতে পারেন। বাস আপনি যে কোনো একভাবে ক্লায়েন্টের কাছে আপনার গুগল শিটের লিঙ্কটা পাঠিয়ে দেবেন। পাঠানোর পরে ক্লায়েন্ট যখন এখানে দেখবে সেটা দেখার পরে এই লিঙ্কগুলো ক্লিক করে ক্লায়েন্ট প্রুফ দেখতে পারবে আপনার ক্লায়েন্টের জন্য পিডিএফ সাবমিশন ব্যাকলিঙ্ক যে করছেন সেটা ক্লায়েন্ট এখানে দেখে ইজিলি বুঝতে পারবে। বাস তাহলে কিন্তু এখান থেকে আমরা কাজটা দেখলাম যে কি আমাদের কাজটা করতে হয়। বাস তাহলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম এখানে যে এই যে আমাদের এখানে পিডিএফ সাবমিশন যে ব্যাকলিঙ্কটা আছে, তো এটা মূলত কি, এটা সুবিধা কি, এটা কেন আমরা করি, এটা করার স্টেপগুলো কি। তারপরে আমরা এখান থেকে যে কি একটা আর্টিকেল আমরা লিখতে হবে, যদি ক্লায়েন্ট আমাদেরকে আর্টিকেল না দেয় মানে পিডিএফ ফাইল না দেয়, তা সেই ক্ষেত্রে আমাদের যদি কিওয়ার্ড ক্লায়েন্ট বলে দেবে, কিওয়ার্ড না দিলেও কি করতে হবে, যে কিওয়ার্ড দিয়ে আমরা কিভাবে এই চ্যাটজিপিটি থেকে একটা আর্টিকেল আমরা রাইট করতে পারি, লিখতে পারি, সে লেখার পর সেটা কিভাবে পিডিএফ ফাইল আমরা কনভার্ট করতে পারি, তো সেগুলো কিন্তু দেখলাম। দেখার পর সেই পিডিএফ ফাইলটাকে আমরা কি করলাম এখান থেকে যে বিভিন্ন যে সাইটগুলো আছে, যেসব সাইটগুলো আছে আমাদের এখানে এই হাই ডিএপি এর ওইসব সাইটগুলো যে আমরা পিডিএফ সাবমিশন আমরা ব্যাকলিঙ্ক মানে আপলোড করার মাধ্যমে কিভাবে আমরা পিডিএফ সাবমিশন ব্যাকলিঙ্ক করতে পারি সেটা কিন্তু প্র্যাকটিক্যাল দেখালাম। দেখানোর পর কিভাবে ক্লায়েন্টকে প্রুফ দেখাতে হবে সেটাও দেখা দিলাম। তো এইভাবে মূলত আমরা এই কাজটা করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও।
ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইউ ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 84 অফ এসইউ পার্ট 16 এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।